আপনি কি সত্যি আপনার বিবাহিত জীবন থেকে আলাদা হতে চান? উকিলের এমন প্রশ্নে আমি চমকে উঠলেও নিজেকে সামলিয়ে কোনো রকমে বললাম, জি, সেরকমই বলতে পারেন। আসলে আমাদের দুজনের জন্যই দুজনের আলাদা হবার দরকার। বিশেষ করে আমার স্বামী। ওর ভালোর জন্যই বলতে পারেন আমি এটা চাই। কিন্তু কিভাবে সেটা সম্ভব বুঝতে পারছিলাম না, কারণ আমার তেমন চেনাজানা নেই, তাই আপনার কাছে আসা। কিন্তু এমন কি হলো যে একেবারে ডিভোর্সের মতো এত বড় সিদ্ধান্ত নিতে হলো? সেসব থাক উকিল সাহেব, তার চেয়ে ব্যাপারটা কিভাবে সহজে মেটানো যায় সেটাই বলুন। কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো আরো একটু ভেবে দেখতে। তাছাড়া আপনি একা চাইলে তো সম্ভব না। আপনার স্বামীর সাথে এই ব্যাপারে আগে কথা বলতে হবে, উনি কি চান সেটাও একটা ব্যাপার। আচ্ছা, আপনার কি মনে হয় আমি এমনি এমনি একা চলে এসেছি? ও আসলে কি নিয়ে আসতাম না? ও তো নিজেই চায় না আমি আসি, যদি জানে আমি এসেছি সেটাও আসতে দিবে না। তাহলে তো এটা আপনার একার সিদ্ধান্ত, সেও ক্ষেত্রে বলবো এটা ভুল সিদ্ধান্ত। সব সময় ভুল সঠিকের মাপকাঠিতে জীবন চলে না। যাই হোক, আমি যা ভেবে নিয়েছি তা থেকে আর নিজেকে সরাতে চাই না। বলতে পারেন এই জন্যই একা আসতে বাধ্য হয়েছি। কিন্তু কি অভিযোগে এত বড় সিদ্ধান্ত সেটাই তো বলছেন না। কোন অভিযোগেই না, শুধু নিজেকে সরাতে চাইছি, এর বেশি বলা সম্ভব না। কেন? এত কিছু বলতে পারবো না। আচ্ছা, বলতে চান না সে না হয় ঠিক আছে, কিন্তু সবকিছুর পরও ভেবে দেখতে হয়। আমি বলছি এতেই ভালো হবে। সত্যি বলতে এতদূর আসার জন্য অনেক রকম ভাবে নিজেকে প্রস্তুত করেছি, এখন তাই আর পিছু ফিরে তাকাতে চাই না। আর এই কারণে আমি অনেকটা দৃঢ়তার সাথেই বললাম, উকিল সাহেব, সংসার কি কেউ সহজে ভাঙতে চায়? দেখেছেন কখনো? কিন্তু যে সংসারে ভিত্তি না থাকে সেই সংসার করার কোন মানে থাকে না। আর থাকলেও নিজেকে সবার গলগ্রহ মনে হয়, করুণার মনে হয়, তার চেয়ে বরং আলাদা হওয়াটা ঢের বুদ্ধিমানের। তাতে অন্তত কারোর করুণার পাত্রী হতে হয় না। আমার কথা শুনে উকিল কিছুটা থেমে গেলেন, তারপর বললেন, দেখুন, আপনার স্বামী কিংবা তার পরিবারের সাথে আপনার কি নিয়ে সমস্যা আমি জানি না, তবে আপনারা দুজনেই যেহেতু প্রাপ্তবয়স্ক সেহেতু যে কোনো সিদ্ধান্ত নেয়ার অধিকার আপনাদের আছে। তবে একটা কথা কি জানেন? ডিভোর্স হচ্ছে দম্পতির সর্বশেষ উপায়, যখন আর কোনো মতেই একসাথে থাকা সম্ভব হয় না। এ সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের নিকৃষ্ট হালাল বস্তু হলো তালাক। আল হাদিস। ইসলাম কখনোই সম্পর্ক ছিন্ন করা সমর্থন করে না। মহান আল্লাহ এজন্য তালাককে সর্বশেষ উপায় হিসাবে উল্লেখ করেছেন এবং সময় ও সুযোগ দিয়েছেন এই সিদ্ধান্ত পরিবর্তন করার। তাই আমি আপনাকে অনুরোধ করছি আরো একটু ভেবে দেখার। উনার কথায় আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, যা ভাবার ছিল ভাবা হয়ে গেছে, এখন ভালো হয় যদি আপনি আমাকে সমস্ত নিয়মগুলো বুঝিয়ে বলেন। সে না হয় বললাম, কিন্তু বললেই তো হুট করে ডিভোর্স দেয়া বা নেওয়া যায় না। সেও ক্ষেত্রে কিছু ফর্মালিটি আছে। দেখুন, ধর্মীয় মতে আপনি একজন মুসলিম নারী, আপনি জানেন কি জানেন না, ইসলামে বিয়ের যেমন কিছু নিয়ম আছে তেমন সেটা থেকে বের হতে চাইলেও কিছু নিয়ম আছে, সেসব ধাপগুলো পার হলেই তবে আপনারা আলাদা হতে পারেন। নিয়ম আছে বলেই আপনার কাছে আসা, নইলে তো আসতাম না। সুতরাং আপনি নিয়মগুলো বলুন। বলছি, আসলে বাংলাদেশে বিয়ে বিচ্ছেদ নিয়ে কতগুলো আইন আছে, এই সবগুলো আইনই ইসলামী শরিয়াহ মোতাবেক গঠিত এবং পরিচালিত। এর বিস্তারিত জানার আগে আমাদের কিছু বিষয় সম্পর্কে জানা প্রয়োজন, তা হলো অপেক্ষা করা যাকে বলে ইদ্যৎকাল। ইদ্যৎ অর্থ হচ্ছে গণনা করা অথবা অপেক্ষা করা। তালাকের পর অথবা স্বামীর মৃত্যুর পর পুনরায় বিয়ের প্রস্তাব আদান প্রদানের জন্য মহিলাদের যতদিন অপেক্ষা করা লাগবে সেটাই আসলে ইদ্যৎকাল। আল্লাহ তাআলা ইদ্যৎকাল পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন যাতে স্ত্রী বুঝতে পারে যে সে গর্ভাবস্থায় আছে কিনা। ডিভোর্সের ক্ষেত্রে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী স্বামীর প্রথম তালাক ঘোষণার পর 90 দিন এবং কোরআন মোতাবেক ইদ্যৎকাল অতিক্রম হওয়ার পর ডিভোর্স কার্যকর হবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হে নবী, তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দিতে চাও তখন তাদেরকে তালাক দিও ইদ্যতের প্রতি লক্ষ্য রেখে এবং ইদ্যত গণনা করো। তোমরা তোমাদের পালনকর্তা
সত্তা আল্লাহকে ভয় করো। তাদেরকে তাদের গৃহ থেকে বহিষ্কার করো না এবং তারাও যেন বের না হয় যদি না তারা কোন সুস্পষ্ট নির্লজ্জ কাজে লিপ্ত হয়। এগুলো আল্লাহর নির্ধারিত সীমা। যে ব্যক্তি আল্লাহর সীমা লঙ্ঘন করে সে নিজেরই অনিষ্ট করে। সে জানে না হয়তো আল্লাহ এই তালাকের পর কোনো নতুন উপায় করে দেবেন। সূরা আত-তালাক 1। সুতরাং আপনাকে ও আপনার স্বামী দুজনকেই অপেক্ষা করতে হবে। আপনি হয়তো ভাবছেন আমি আটকানোর জন্য এত কিছু বলছি, সেটাও বলতে পারেন কিছুটা। সত্যি বলতে আমার এখানে প্রতিদিন নানা ধরনের মানুষ তাদের নানান ধরনের সমস্যা নিয়ে আসে, যেগুলো বেশিরভাগই এই সংক্রান্ত। আমি চেষ্টা করি সেগুলোকে জোড়া দেয়ার। কে চায় ভাঙতে? তাছাড়া ভাঙা তো সহজেই যায়, অথচ গুরুত্বপূর্ণ হচ্ছে কে কতটা মানিয়ে নিয়ে টিকে থাকতে পারে। আমার আপনাকে এইগুলো বলার কারণ আপনার যেন বুঝতে সুবিধা হয়। বুঝতে পারছি যে কোনো কারণে আপনি খুব তাড়াতাড়ি ব্যাপারটা মিটিয়ে ফেলতে চান, আপনি হয়তো আর এই সম্পর্কে থাকতে চাইছেন না। কিন্তু আমি বলি কি কোন ভাবেই কি থাকা যায় না। কখনো কখনো না ভাঙলে নতুন ভাবে গড়ে উঠে না যে। ধরে নেন আমি সেটার জন্যই এটা চাইছি। ঠিক বুঝলাম না। আপনাকে এর বেশি কিছু বলা সম্ভব নয়, কারণ এটা আমার সম্পূর্ণ পারিবারিক ব্যাপার। কিন্তু এটা তো ঠিক, আমার কাছে যখন এসেছেন তখন আর সেটা পারিবারিক ব্যাপারের মধ্যে নেই। এই ক্ষেত্রে আপনার আমাকে অপারেট করতেই হয়। নইলে কি করে বুঝবো আদৌ কি ঘটেছে? বললাম তো আমি এর বেশি বলতে ইচ্ছুক নই। হ্যাঁ, সে না হয় বুঝলাম, কিন্তু একটা কথা কি জানেন? উকিল আর ডাক্তারের কাছে কিছু গোপন করতে নেই। বুঝছি, তার আগে আমাকে এক গ্লাস পানি দিবেন প্লিজ। শিওর। আপনার যদি এখন বলতে অসুবিধা হয় সময় নিন, আর নিজেকেও সময় দিন। আর আমি বলি কি আপনি বরং আজকে ফিরে যান আর এরপর আপনার স্বামীকে নিয়ে আসুন। তারপর বাকি কথা হবে না হয়। দেখুন আমি বাইরে খুব কম বের হই, খুব প্রয়োজন না পড়লে বলতে গেলে বেরই হই না। আজ খুব অসুবিধায় পড়েই এসেছিলাম, কারণ একা একা কোন উপায় পাচ্ছিলাম না। তাই বারবার আসা সত্যি আমার জন্য অসুবিধা। বুঝতে পারছি, কিন্তু আপনাকে তো সবকিছু খুলেই বললাম। আচ্ছা ঠিক আছে, ওই কথায় রইলো, আপনি আপনার স্বামীকে নিয়ে আসুন, দেখি আপনার জন্য কি করতে পারি। মনে হয় না উনি আসবেন, তবুও আমি বলে দেখব, নয়তো আমি একাই আসব। আজ তাহলে উঠি। আচ্ছা আসুন। উকিলের চেম্বার থেকে বের হয়ে একটা রিকশা নিয়ে সোজা বাসায় ফিরছি। জানি বাসায় সবাই খোঁজ করছে, আবিরও হয়তো। কারণ সচরাচর আমি কোথাও বের হই না, এত সকাল সকাল একা বের হইছি, এটায় সবাই অবাক হবে। আমি যখন বের হই আবির তখন ঘুমাচ্ছিল। খুব সকাল সকাল উঠে ফজরের নামাজ পড়ে বাইরের বাগানে খালি পায়ে হাঁটা আমার রোজকার অভ্যেস। তারপর সবাই উঠার আগেই সকালের চা নাস্তা বানাই। আজকেও সেভাবে সব করে বের হই। উকিলের কাছে আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট নেয়া ছিল, তাই প্রথম সিরিয়ালেই আমাকে ডাকেন। তবুও কথায় কথায় বেশ বেলা হয়ে গেছে। আজকের এই দিন দেখব কিংবা নিজের সাথে এমন কিছু হবে কখনো তা ভাবিনি। বাসায় ঢুকেই দেখি আবির ডাইনিং এ বসে আছে, মুখের দিকে চেয়ে ভিতরটা ছ্যাঁক করে উঠল। নিশ্চয় হাজারটা প্রশ্ন করবে। রুমে ঢুকে ব্যাগটা ড্রেসিং এর উপর রাখতেই আবির আমার দুই কাঁধ ধরে ওর দিকে ঘোরালো। নীলা, তুমি এত সকাল সকাল কোথায় গিয়েছিলে? কাজ ছিল। কি কাজ সেটাই তো জানতে চাইছি। সব কথা বলতে হবে তা কেন? তাছাড়া সময় হলে এমনিতেই তো বলবো। এ নিয়ে এত ভাবার কে আছে? ভাবার আছে, কারণ তুমি এইভাবে কখনো কোথাও যাও না। কখনো যায় না বলে যে কোনোদিন যাব না তার কি মানে? আমি জানি আবির আমার এই ধরনের কথায় অভ্যস্ত নয়, কিন্তু ওকে আঘাত দেওয়ার জন্যই বলতে বাধ্য হই। আমি যে নিরুপায় এটা ওকে কিভাবে বোঝাই? আমাকে চুপ থাকতে দেখে ও আবারও জিজ্ঞাসা করে। আমি কিন্তু আমার উত্তর এখনো পাইনি। সব উত্তর সব সময় হয় না। এইভাবে কথা বলছো কেন? কই কিভাবে বলছি? বুঝতে পারছো না? না।
প্লিজ বলো কেন এমন করছো, রাতের কথায় কষ্ট পেয়েছো? রাতের কথা মানে? ওই যে পাশের ফ্ল্যাটের রাদীবের ছেলেটা আমাদের বাড়িতে আসে, ওকে দেখে আম্মা আফসোস করে। না, ওনারা তো ঠিকই বলেন। আমার দিকে তাকাও, খুব কষ্ট পেয়েছো তাই না? না, মোটেও পাইনি। বরং ওনারা তো ভুল কিছু বলেন নাই। আমি যে অক্ষম এটা তো আমার অজানা নয়। কথাটা বলার পর বুকের ভিতরটা মুছে উঠল। আবিরের আমার প্রতি এত এত কেয়ার ইদানিং আমার কাছে অস্বস্তি লাগে, তাছাড়া মনে হয় এত কিছু পাওয়ার অধিকার আমি রাখি না। কখনো কখনো এটাও মনে হয় সবকিছুই করুণা। করুণাই তো, কারণ ওকে আমি বিনিময়ে কি বা দিতে পেরেছি। তাই তো এই সিদ্ধান্ত নেয়া। অথচ এমন কিছু হওয়ার কিন্তু কথা ছিল না। পথ চলার শুরুতে কত স্বপ্ন ছিল আমাদের। এই তো বছর আগের কথা, কতটা স্বপ্ন নিয়ে ওর বাড়িতে ওর বউ হয়ে এসেছিলাম। আবির আর ওর আম্মু আমাকে দেখতে গিয়েই পছন্দ করে, এদিকে আবিরকে দেখে আমাদের পরিবারের ও সবার পছন্দ হয়, বিশেষ করে আম্মুর একটাই কথা, আমার একটামাত্র মেয়ের জামাই, সে যেন আমার মনের মতো হয়। আবির তেমনই একজন, যাকে অপছন্দ করার উপায় নেই। ও একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো বেতনে চাকরি করে, সবচেয়ে বড় কথা এই যুগের ছেলে হয়েও আধুনিকতা না দেখিয়ে ধর্মীয় অনুশাসন মেনে চলে, যুগের স্রোতে অন্তত গা ভাসিয়ে দেয়নি। সুতরাং ওকে অপছন্দ হবার কথা নয়, অপছন্দ হয়ও না। পাকা দেখা শেষে দুই পরিবারের সম্মতিতে মহা ধুমধামে বিয়েটা হয়ে যায়। বিয়ের রাতে দুইজনে নামাজ পড়ে যখন মুখোমুখি বসলাম, আবির প্রথমেই বলল, নীলা, জি, তোমাকে প্রথম দেখেই কেন জানি না ভালো লেগে যায়। আব্বা আম্মাও অনেকদিন যাবৎ মেয়ে খুঁজতেছিলেন, সব মিলিয়ে হয়ে গেল। কিন্তু সবকিছু যে এত তাড়াতাড়ি ঘটবে ভাবিনি, আসলে তুমি আমার ভাগ্যে ছিলে। হুমম, ভাগ্য বলতেই হয়। নইলে? নইলে কি? তুমি কি চাওনি এই বিয়ে? সেটা কখন বললাম? না, আসলে এত তাড়াতাড়ি সব কিছু ঘটলো যে জানাই হলো না তোমার আমাকে আদৌ পছন্দ হয়েছে কিনা। কারণ ভালো লাগলো, দুটো পরিবারেও চাইলো, তাই আর জিজ্ঞাসা করার সুযোগ হলো না। এত এক্সকিউজ দিচ্ছেন কেন? সত্যি বলতে আম্মু আব্বুর ইচ্ছেটাই আমার ইচ্ছে। ওনারা নিশ্চয় আমার খারাপ চাইবেন না, ওনাদের ইচ্ছেতেই মতো দিয়েছি। নিশ্চয় আল্লাহ তাআলা চেয়েছিলেন বলেই সবটা ঘটলো। হ্যাঁ, তা তো অবশ্যই। আল্লাহ চেয়েছিলেন। আমি আপনাকে কিছু কথা বলতে চাই, যদি কিছু না মনে করেন তো। না না, কি মনে করব? বরং আমি খুশি হব, বলো কি বলবে। দেখুন, আজ বিয়ে হয়ে আমি এই বাড়িতে এসেছি, এটাই যেন আমার শেষ ঠিকানা হয়, মেয়েদের তো এটুকুই স্বপ্ন থাকে তাই না বলুন? তাই শুরুতেই কিছু কথা বলে নেয়া ভালো। দেখুন, বয়সে আমি আপনার থেকে অনেকটাই ছোট, তাই আমার বোঝার মধ্যে অনেক রকম ভুল ত্রুটি থাকবে, আপনি আপনার বিচক্ষণতা দিয়ে আমাকে প্লিজ শুধরিয়ে নিবেন। একদিন ঠিক আমি এই সংসারের উপযুক্ত হয়ে গড়ে উঠব। তাই কোনো কিছু না বুঝে করে ফেললে আমাকে ভুল বুঝবেন না। একটু বোঝার সুযোগ দিবেন। এই সংসারে আমি আপনার ভরসায় এসেছি, শুধু বলবো আমার যে কোনো সুবিধা অসুবিধার পাশে থাকবেন। কথা দিচ্ছি, আমৃত্যু থাকবো পাশে। আমি খুবই খুশি যে আমি হয়তো তোমায় পছন্দ করে ভুল করিনি। কিভাবে বুঝলেন? তোমার কথা শুনে? না, আপনি হয়তো ভুল ভাবছেন, কারণ আমি কতটুকু ঠিক আমি নিজেও জানি না, বলতে গেলে অনেক কিছু বুঝিও না, তবে চেষ্টা করলে সব সম্ভব এটুকু জানি। ভুল থেকেই তো মানুষ শিক্ষা নেয় তাই না বলুন? আমিও যদি ভুল করি বুঝিয়ে দিবেন, সেটুকুই শুধু বলছি। এই কথাটাই কয়জনে ভাবে। সেই জন্যই বলছি, আমি হয়তো ভুল চিনিনি। দেখো, সংসারে অনেক রকম সমস্যা হবে, ভুল ভ্রান্তি হবে, সেগুলোতে বিচলিত না হয়ে সেখান থেকে বের হতে পারাটাই আসল ব্যাপার। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বোঝাপড়াটা। এই জন্যই বলছি, আমার দিক থেকে কোন ভুল পেলে আপনি সেগুলোকে নিজের মতো করে না ভেবে আমাকে জিজ্ঞাসা করবেন, এতে ভুল বোঝাবুঝি কম হবে। একদমই তাই। দেখো, তুমি হয়তো শুনেছো আমরা তিন ভাই বোন। ছোট ভাই ভার্সিটিতে, মেজোটা বোনের গত বছরই বিয়ে দিয়েছি, ছেলে ভালো আয় রোজগার করে দেখেই বিয়েটা দেই। কিন্তু একটাই সমস্যা। কি?
ওর জামাই বিদেশে থাকে, 2-3 বছর পর পর আসে। ও আচ্ছা। আর আমাকে তো জানছো আমি বড়, জানো তো সংসারে বড় ছেলের পাশাপাশি বড় বউয়েরও অনেক বেশি দায়িত্ব থাকে। তুলনা করলে তুমি হয়তো অনেকটা ছোট, তবে তুমি তোমার বুদ্ধি দিয়ে পারবে আমি জানি, এই কিছু সময় যতটুকু বুঝলাম আর কি। তাছাড়া আমি তো আছি, আমি চেষ্টা করব সবার সাথে মানিয়ে চলার। তবে একটু সমস্যা আছে। কি? ছোট ভাই আমার ভাইয়ের মতো, তবুও সে বেগানা পুরুষ, সে হিসাবে আমার সাথে তার একটু ডিসটেন্স থাকলেই ভালো হয়। দেখুন, আমি অন্যান্য দেবর ভাবিদের যেমনটা মেলামেশা দেখি, হুটহাট ঘরে ঢুকে পড়া, কথা বলা, এগুলোর কথা বলছি। আমার এসব ভালো লাগে না, প্লিজ আপনি রাগ করবেন না। এমনিতে প্রয়োজনমত কথা বললে সমস্যা নেই। আমি বুঝতে পারছি সমস্যা নেই, তোমার যেন সমস্যা না হয় আমি সেভাবেই ওকে বুঝিয়ে বলবো। আপনি কি আমাকে ভুল বুঝলেন? না না, ভুল বুঝার কে আছে, বরং খুশি হয়েছি। আসলে আপনাকে ছাড়া তো কাউকে বলতে পারবো না। আর এইগুলো প্রথমে বলে নিলে সবার জন্য সুবিধা। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে, তর্জমা, তোমরা পর পুরুষের সাথে বাক্যালাপে কোমলতা অবলম্বন করো না, যাতে এরূপ লোকের অন্তরে আকাঙ্ক্ষা সঞ্চার হয়, যার অন্তরে কুপ্রবৃত্তি রয়েছে। সূরা আহজাব ৩২। আর পুরুষের জন্য বিনা প্রয়োজনে কোনো বেগানা নারীর সাথে কথা বলা নিষেধ। এখন ক্লিয়ার বুঝলাম। কথায় কথায় কিন্তু ফজরের আজানের সময় হতে চলল। তুমি নামাজ পড়ে একটু ঘুমিয়ে নাও। আচ্ছা, আমি যে তোমাকে তুমি বলে ডাকছি, তুমি তাতে রাগ করনি তো? না না, কি যে বলেন। আমি তো ছোটই, আমাকে তো তুমি বলা উচিত। ও বুঝলাম। কি বলুন তো? বুঝলাম আমি বুড়ো হয়ে গেছি, তাই ছোট বলেই বলা যায়, বউ বলে বলা যায় না। আল্লাহ, এই কথা কেন? আমি কি তেমন কিছু বলেছি? বলতে হয় না, বোঝা যায়। কিভাবে? ওই যে আপনি আগে, সেই থেকে তো এটাই চলছে। আবিরের কথায় এই প্রথম আমি লজ্জা পেয়ে যাই। ও বয়সে একটু বড় হলেও যে বড্ড ছেলে মানুষ, এটা বেশ বুঝতে পারি। বিয়ের পর যখন আম্মু বিদায় দিচ্ছিলেন তখন একটা কথা বলেছিলেন, মারে, যে সংসারে যাচ্ছিস সেখানকার কেউ তোর আপন নয়। কিন্তু এখন থেকে ওনারাই তোর আপন, আমরা এতদিন যেমনটা ছিলাম। এটা খুব কঠিন, কিন্তু এই কঠিনটাকেই তোকে সহজ করতে হবে। সংসারের কিছু নিয়ম আছে, তা হলো তুই যতটা তাকে দিবি, তোকেও সে ততটা দিবে। মেয়েদের জীবনটা এমন রে মা, আপনকে পর করে আর পরকে আপন করতে হয়, তবেই তুই সুখী হতে পারবি। আর তুই তো আমার বুঝদার মেয়ে, দেখিস যেন আমাদের সম্মানে কখনো আঘাত যেন না লাগে। কিছু না বুঝলে তোর শাশুড়িকে বলবি, জামাইকে বলবি। ভুল করলে ভুল স্বীকার করবি। দেখবি সবকিছু সহজ লাগবে। আম্মুর কথাগুলো মনে হতেই অজান্তেই দু চোখে পানি চলে আসলো। এ কি তোমার চোখে পানি? কই না তো, ও কিছু না। আমাকে তুমি এতটাই বুড়ো ভাবছো যে চোখেও কম দেখি। আপনি না। আমি কি? বড্ড ছেলে মানুষ। তুমি কিন্তু এড়িয়ে যাচ্ছ। বাদ দিন, এমনি তেমন কিছু না। আমার কোন কথায় কষ্ট পেয়েছো? এমা না না। তা হবে কেন? তাহলে আমার কাছে লুকিও না প্লিজ। আমরা না একে অপরের সুখে দুঃখে পাশে থাকবো বলে কথা দিয়েছি। এই তো কিছুক্ষণ আগের কথা ভুলে গেলে? সত্যি বলছি, বলার মতো তেমন কিছু না। আম্মুকে হঠাৎ মনে পড়ে গেল, এই আর কি। ও বুঝেছি। আমারই ভুল। কেন? তোমাকে ওনাদের সাথে ফোনে কথা বলিয়ে দেওয়া উচিত ছিল। কিন্তু এখন তো ফোন দেয়া ঠিক হবে না। তুমি না হয় ফজরের নামাজ পড়ে ওনাদের সাথে কথা বলে নিও। ভোর হতে চলল প্রায়, এই তো আর কিছুক্ষণ মাত্র। না না, তার দরকার হবে না। সকালে তো সবাই আসবে, তখন তো দেখা হবেই। তবুও কথা বলে নিও, ভালো লাগবে। আচ্ছা, সেটা দেখা যাবে। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। শিওর? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন?
আসলে এই ব্যাপারে মিথ্যে বলে লাভ নেই। কখনো কখনো 5 ওয়াক্তই পড়া হয়, কখনো বা 2-এর 1 ওয়াক্ত ছুটে যায়, যদিও তাতে খুব খারাপ লাগে। আসলে জবটা এমন হুটহাট এখানে ওইখানে যায়, তখন একটু মিস হয়ে যায় আর কি। বুঝতে পারছি, সত্যি বলতে এই ব্যাপারে ইচ্ছে শক্তি থাকতে হবে। সমস্যা থাকবে, তবে সে সমস্যার মধ্যে নিজেকে সময় দিতে হবে। কারণ দুনিয়ার সবকিছু নস্যাৎ শুধু আল্লাহর ইবাদত ছাড়া। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা বলেছেন, তোমরা সংসার ধর্ম কর, পাশাপাশি আমার ইবাদতও কর। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি নিজের অবসর সময় তৈরি করো ও ইবাদতে মন দাও, তাহলে আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দারিদ্র্য ঘুচিয়ে দেব। আর যদি তা না কর, তবে তোমার হাতকে ব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাব কখনোই দূর করব না। তিরমিজি 2654। ইবন মাজাহ 4107। অদ্ভুত হলেও সত্যি, আমরা এই ব্যস্ততায় দেখাই সব সময়। একদমই তাই। আচ্ছা, একটা কথা বলবো। হুমম, অবশ্যই। এত পিচ্ছি বউটা এত কিছু কি করে জানে? আমি আশ্চর্য হচ্ছি। আমি কিছুই জানি না। আমি অতি নগণ্য আল্লাহর এক বান্দী। হয়তো তার সন্তুষ্টির জন্য কিছুই করতে পারি না। কুরআন হাদিসের আলোকে জীবন গড়লে যে তৃপ্তি পাওয়া যায়, তার অর্ধেক তৃপ্তি আপনি সারা দুনিয়ায় পাবেন না। দেখুন না আমরা কত অধম, তবুও এই দুনিয়া নিয়ে মেতে থাকি। হুমম, আমিও চেষ্টা করব এখন থেকে ঠিকমতো নামাজ পড়তে। আসলে মাঝে মাঝে একটু আধটু সমস্যায়, ওই যে বললাম না, অফিস সামলাতে গিয়ে আর কি। এখন থেকে চেষ্টা করেন, ইনশাআল্লাহ পারবেন। আচ্ছা, এই যে এত কিছু বলছি, কিছু মনে করলেন না তো? মনে করব কেন? সত্যিই বলতে এটা তো ঠিক, আমরা এই ভুলগুলোই করি, কখনো বুঝে কখনো বা না বুঝে। আসলেই তাই, নইলে আল্লাহ দেয়া এত এত নিয়ামত নিয়ে তার প্রতি কতটুকু শুকরিয়া আদায় করি? বলতে গেলে একটুও না। আমরা কতটা অকৃতজ্ঞ বলুন তো। আচ্ছা, অনেক বকবক করেছি, আর নয়। আমার এরকম বকবকে বউই পছন্দ। যা, কি যে বলেন! সত্যি বলছি, তবে এই কয়েক ঘন্টায় একটা জিনিস খেয়াল করলাম। কি? তোমার ভিতরের মতো তোমার কথাগুলোও সুন্দর। মানে কণ্ঠটাও। তাই যতই বকবক করো আমি ক্লান্ত হব না। এটা কিন্তু বাড়িয়ে বলছেন। মোটেও না, একদম ঠিক বলছি। আচ্ছা, ভালো কথা, তুমি কি আমাকে আপনিই করে বলবে? বলি না, ক্ষতি কি? বেশ তো লাগে। মজা করো, আমি তোমার থেকে বয়সের বলে। দেখুন, আমি কিন্তু রাগ করব। কেন? আপনি বারবার নিজেকে বেশি বয়সের বলবেন না তো। কিন্তু এটা তো ঠিক। হোক তবুও। আমি কি বলেছি একবারও? খামোকা একা একা বলে যাচ্ছেন। আচ্ছা, বলবো না, কিন্তু একটা কথা। কি? নামাজের সময় কিন্তু পার হয়ে যাচ্ছে। ওহ, তাই তো। শোনো, তাড়াতাড়ি উজু করে নামাজ পড়ে নাও, আমি মসজিদে গেলাম। এই কথা বলে আবির চলে গেল। কেন জানি না, ও চলে যাওয়ার পর অদ্ভুত এক শান্তি লাগছে। জীবনে মনের মতো জীবন সঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার। জানি না ও কিংবা আমি, আমরা কে কার জন্য কতটা সৌভাগ্য হয়ে এসেছি, তবে স্বামী যদি শুধু স্বামী নামক বেড়াজালে আবদ্ধ না হয়, তাতে জীবন সুন্দর সহজ হয়ে ওঠে। কারণ স্বামীকে শুধু স্বামী হলেই চলে না, তার আগে ভালো বন্ধু হতে হয়, যেন তাকে নির্ভয়ে সবকিছু বলা যায়। আল্লাহর কাছে শুধু এটুকু চাই, আল্লাহ যেন আমাদের সহায় হন। পরের দিন সকালে সমস্ত আনুষ্ঠানিকতা শেষে যখন আম্মুদের বাসায় গেলাম, প্রথমেই আম্মুর জিজ্ঞাসা, হ্যাঁ রে, কেমন দেখলি সবাইকে, আর জামাই কেমন? বললাম, আপাতত সবাই ভালো আম্মু। সবাই বলতে শাশুড়ি, শ্বশুর, ননদ আর কি। তাছাড়া জামাই তো তোমার পছন্দের। তবে আর সবার ব্যাপারে বলতে পারি না। কারণ তাদের সাথে সেভাবে কথা হয়নি। আমার কথা শুনে পাশে থেকে ভাবি বলে উঠল, এমনটা তো না যে কয়েক বছর পেরিয়ে গেছে। মাত্র তো একদিন হলো বিয়ে হয়েছে, এখনই কি বুঝবে ভালো মন্দের?
কয়টা দিন যেতে দাও, তারপর না হয় বুঝবে। আমি ভাবির কথায় তেমন কিছু বললাম না, শুনতে খারাপ লাগলেও কথা সত্যি। সত্যিই তো একদিন বা 2 দিনে মানুষকে কতটুকু বোঝা যায়, যেখানে জন্ম কেটে যায় একজন অন্যজনকে বুঝতে, সেখানে মাত্র একদিন। যাই হোক, পরিবেশ হালকা করতেই হয়তো আম্মু বলে উঠলেন, শোন মা, নিজে যদি ভালো হোস সবাই ভালো হবে। আমি এই সংসারে কি একদিনই টিকেছি, তার জন্য অনেকটা সময় লেগেছে। তবে কি জানিস, ইচ্ছে আর চেষ্টা খুব করে দরকার। আর সবচেয়ে বেশি দরকার নিজের পরিবারের সম্মানের কথা ভাবাটা। কারণ তুই আমাদের মেয়ে, তুই কিছু করলে আমাদের সম্মান নষ্ট হবে। এটা মাথায় রাখলে দেখবি আর কোন সমস্যা হবে না। যতটা পারবি নিজেকে উজাড় করে দিবি, দেখবি একদিন ওই সংসারই তোর সবকিছু হয়ে উঠবে। জানি আম্মু, আমি চেষ্টা করব তোমাদের মান রাখতে। আমার জন্য তোমাদের যেন কখনো ছোট না হতে হয়, আমি খেয়াল রাখবো। তুমি ভেবো না। সেদিনের সেই কথার পর আমি জীবনের প্রতিটা সময় আম্মুর কথা মতো চলার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, সবকিছুই ভালোভাবে চলছে। শ্বশুর শাশুড়িও খুশি। ওনারা খুব পরহেজগার, আলহামদুলিল্লাহ, আমি যেমনটা চাই তেমনটাই। মাঝে মাঝে নিজের ভাগ্য দেখে নিজেরই হিংসা হয়। এত সুখ আমার কপালে ছিল, ভাবতেই কেমন লাগে যেন। বিয়ে প্রায় বছর ঘুরতে চললো, আবির ইদানিং একটু বেশি ব্যস্ত। প্রায় অফিসের কাজে বাইরে যেতে হয়। আমারও খুব একটা খারাপ লাগে না, অনেকটাই অভ্যস্ত হয়ে গেছি। বরং ওর মাঝে মাঝে বাইরে যাওয়া আবার ফিরে আসা, এতে বরং মনে হয় নতুন করে বারবার ওর প্রেমে পড়ি। তাছাড়া আবির বাইরে গেলেই অনিতা আপু, মানে আবিরের বোন, আমার সাথে আমার রুমে ঘুমায়। ও যদিও আমার থেকে সম্মানে ছোট, তবে বয়সে যেহেতু একটু বড়, আমি আপুই ডাকি। অবশ্য এতে ও অনেক বকা দেয়, বারবার বলে নাম ধরে ডাকতে, কেন জানি না আমার ইতস্তত বোধ হয়। এভাবেই একদিন ঘুমাইতেছি, ঠিক ঘুমাচ্ছি না, ঘুম ঘুম ভাব, হঠাৎ কিছু একটা শব্দে কাঁচা ঘুমটা ভেঙে যায়, দেখি আপু বাসে নেই, বিছানা ছেড়ে জানালার ধারে দাঁড়িয়ে। পরে বুঝতে পারি আপুর দিক থেকেই শব্দটা আসছে, মানে আপুই খুব চাপা শব্দে কান্না করছিল। এটাতে এইভাবে কাঁদতে দেখে কিছুটা অবাক হলেও চুপ করে রইলাম। কারণ হুট করে কিছু বলাটা ঠিক হবে না। দেখলাম আপু জানালার ধার থেকে এসে শুয়ে পড়ল, ডিম লাইটের আলোতে বুঝতে পারছি চোখ মুখের বেশ আলুথালু অবস্থা। ব্যাপারটা কেমন যেন অদ্ভুত ঠেকল। ঠিক স্বাভাবিক মনে হলো না। ভাইয়া বাইরে আছে সেটা ঠিক, হয়তো ওই জন্যই এটাই ভাবলাম। কিন্তু এর পরের দিন, তার পরের দিন একই চিত্র। এদিকে আপু হয়তো ভাবে আমি ঘুমিয়ে পড়ি, কিন্তু ইদানিং আপুর কথা ভাবতে ভাবতে আমার ঘুম হারাম হয়ে গেছে। প্রায় দেখি ভাইয়া ফোন দিলে আপু বারান্দায় চলে যায়, কথা শেষ করে রুমে এসে জানালার পাশে অনেকটা সময় দাঁড়িয়ে থাকে। ব্যাপারটা ঠিক হজম হয় না, আবার আপুকে বলতেও পারি না। বহুবার ভেবেছি একবার জিজ্ঞাসা করি, কিন্তু এটা সেটা ভেবে চুপ করে থাকি, যদি আমাকে ভুল বুঝে ফেলে দেয়। আবার নিজের মনকে এটা বলে বুঝাই, হয়তো ভাইয়া দূরে থাকেন তাই এমন করে, থাক কি দরকার বিব্রত করার। কিন্তু প্রতি রাতে একই ঘটনা, সেটাও কেমন যেন বেমানান। একদিন থাকতে না পেরে, আপু ঘুমাইছো? না, কিছু বলবা? একটা কথা জিজ্ঞাসা করব, যদি কিছু মনে না করো। না না, কি মনে করব, তুমি বলো, অসুবিধা নেই। ভাইয়ার সাথে কি তোমার কিছু নিয়ে সমস্যা চলছে? না রে, তেমন কিছু না। ওর ফ্যামিলিতে কিছু প্রবলেম আছে। আসলে ওর তো মানেই, ভাইয়েরা যে যার মতো আপন আপন। এই জন্যই তো আমি এইখানে। ওইখানে একা একা কিভাবে থাকবো বলো? তাও ঠিক। আপু তুমি একটা বাচ্চা নিলেই তো পারো। ভাইয়ার অনুপস্থিতিতে তোমার তার সাথে সময় কাটবে, এদিকে এই সুযোগে আমাদের বাড়িতে একটা বাচ্চা থাকবে। বাচ্চা না থাকলে বাড়ি কেমন খালি খালি লাগে। নিতেই তো চাই, কিন্তু যাই হোক, এখন এসব ভাগ পড়ে একদিন সব খুলে বলবো। কেন জানি না, মনে হয় তোমাকে সব বলা যায়। আপু অবশ্যই। তোমার যখন মন চায় বলবা, কোন সমস্যা নেই। আমি ঘুমানোর জন্য পাশ ফিরে শুইলেও বুঝতে পারি আপু কান্না করছে।
কিছু বলি না, চুপ থাকি। থাক, যদি কোন কারণে কষ্ট পেয়ে থাকে কাঁদুক, কারণ কান্নায় কষ্ট ঝরে পড়ে। এর বেশ কিছুদিন পর আপু আমাকে অনেক রাতে ঘুম থেকে ডেকে উঠায়। সেদিনও আবির অফিসের কাজে বাইরে, ও বাইরে থাকলে আপু আমার কাছেই থাকে। আপু রমন হঠাৎ ডাকে, আমি হকচকিয়ে যাই। তাও আবার অত রাতে। না বুঝতে পেরে জিজ্ঞাসা করি, কি হয়েছে আপু? না তেমন কিছু না, হঠাৎ কথা বলতে মন চাইলো তাই। আচ্ছা, সেদিন তুমি জিজ্ঞাসা করছিলে না কি হয়েছে আমার? হ্যাঁ আপু, তুমি কান্না করছিলে তাই জিজ্ঞাসা করছিলাম, তবে তোমার সমস্যা হলে দরকার নেই। না না, তেমন কিছু না, তোমাকে সব বলবো, কিন্তু তার আগে বলো এই কথা কাউকে বলবে না। এটা বলতে হয়, এতদিনে এতটুকুও চিনুনি। তা নয়, চিনেছি কিংবা বিশ্বাস করি বলেই তো বলতে পারছি, এতদিনে যা কাউকে পাইনি। আচ্ছা, জটিল কিছু? হুমম, জটিলই বলতে পারো। তোমার কি কথা বলতে কষ্ট হচ্ছে? কেমন যেন নিঃশ্বাসটা ভারী শোনাচ্ছে। পানি খাবে? দিব। হুমম, দিলে ভালো হয়। আপুকে পানি দিলে খেয়ে কিছুটা দম নিয়ে আবার বলে, জানো তোমার দুলাভাই এর আগে একটা সম্পর্কে ছিল। কি বলো আপু? হ্যাঁ। উনি তাহলে ওনাকে না বিয়ে করে তোমাকে করলো কেন? ওই তো মেয়ের প্রতি প্রতিশোধ। মানে? হুমম, কোন এক কারণে বিয়েটা ওদের হয়নি, আর সেই সাময়িক রাগ থেকেই আমাকে বিয়ে করে নিয়ে যায়। কি বলছো এসব? সত্যি বলছি। তুমি কিভাবে জানলে? বিয়ের রাতেই ও সমস্ত কথা বলে দেয় আমাকে। তো এত বড় কথাটা কাউকে বলনি কেন? কি বলতাম বলো? তাই বলে চেপে থাকবে? এটা অনেক কষ্টের আপু। হুমম, কষ্টেরই তো। জানো, ও বিয়ের রাতেই আমাকে এই কথা বলে মেয়ের ফ্যামিলি চায়নি তার সাথে বিয়ে দিতে, কারণ তখন সে বেকার। মূলত মেয়ের জন্য বিদেশ যায়, কিন্তু কোন কারণে মেয়ে পড়ে আর বিয়েটা চায়নি, সুতরাং বুঝতেই পারছো মেয়ের উপরে রাগ করে আর কি। এটা কোন কথা হলো? হুম। কিন্তু এটা তো অন্যায়। কতজন মানুষ দুনিয়ায় ন্যায় অন্যায় নিয়ে ভাবে বলতো? তাও অবশ্য ঠিক। কিন্তু তারপর কি হলো? কি আর হবে, আমাকে বলেছিল সম্পর্ক ছিল, তবে এখন আর অবশিষ্ট কিছু নেই। আমিও তাই বিশ্বাস করেছিলাম, ভেবেছিলাম সম্পর্ক হতেই পারে, কিন্তু এখন তো আর সেটা নেই, সেটা অতীত। তাই নিজের মনকে বুঝিয়ে নিয়েছিলাম, কিন্তু কিন্তু আমি পরে বুঝতে পারি আমিই ভুল, আমার প্রতি ওর তেমন একটা টান নেই, ও আগের সম্পর্কেই আসক্ত। আপু। হুম। তুমি কিভাবে বুঝলা? পাগলি, আমি কি এতই অবুঝ যে বুঝবো না? না মানে ভাইয়া তো বাইরে, হয়তো তোমার বোঝার কোন ভুলও থাকতে পারে। সেটা হলে তো আমিই খুশি হইতাম। আচ্ছা, আমার সাথে এটা কেন হলো বলতো? সারা জীবন ভেবেছি জীবনে একজনকে ভালোবাসবো, যার সাথে বিয়ে হবে তাকে। কারণ বিয়ের আগে সম্পর্ক আল্লাহ হারাম করেছেন, তাছাড়া যদি তার সাথে বিয়ে না হয় তখন তো পরে অন্য কাউকে মানতে পারবো না। অথচ কি কপাল আমার! আপু প্লিজ শক্ত হও, আল্লাহ আছেন, নিশ্চয় তিনি সব ঠিক করে দিবেন। আমিও তো তাই ভেবেছিলাম। ইকবাল যখন সব বলল আর বলল, পারবে না তোমার ভালোবাসা দিয়ে আমার সবকিছুকে ভুলিয়ে দিতে। আমি বলেছিলাম পারবো। কিন্তু যে নিজেই চায় না ভুলতে, তাকে আমি কিভাবে ভুলাবো? আর আমি কতটা বোকা, রাগ, হিংসা, অপমান এসবে কি কেউ কাউকে ভুলে যায়? হয়তো ছেড়ে যায়। আমি কতটা অভাগী, কিছুই পেলাম না। এই কথা বলছো কেন আপু? এখনো সব শেষ হয়ে যায়নি। শুরু করার চেয়ে ধরে রাখাটা জরুরি। আমি বলছি শেষ পর্যন্ত তুমিই ধরে রাখবে। আমিও তো তাই বিশ্বাস করতাম, কিন্তু ইদানিং প্রায় ওর ফোন ওয়েটিং থাকে। জিজ্ঞাসা করলে এটা সেটা বলে কাটায়। আমি বুঝতে পারি ও আমাকে মিথ্যে বলে। নইলে রোজ রোজ এমন দেখাবে কেন? হয়তো সত্যি অন্য কোথাও দরকারেই কথা বলে। আমি বলি কি আপু, তুমি ভাইয়ার সাথে সরাসরি কথা বলো, অনেক সময় সরাসরি কথা বললে অনেক বড় সমস্যাও সমাধান করা সম্ভব হয়। না হলে সে তো আর আমার কাছে থাকে না।
কিভাবে সেটা সম্ভব? বরং এসব বললে আরো দূরত্ব বাড়বে, ভুল বোঝাবুঝি বাড়বে। আমি শুধু একটা কথায় ভাবি, আমার জন্য আম্মু আব্বু না এই বয়সে চিন্তায় পড়েন। ভাইয়া শুনলে হয়তো বলবে সম্পর্কটা থেকে বের হয়ে আসতে। কিন্তু আমি আশায় আছি যদি কোন দিন সব ঠিক হয়ে যায়, এমন তো হতে পারে আল্লাহ আমার ধৈর্যর পরীক্ষা নিচ্ছেন, একদিন হয়তো সব ঠিক হয়ে যাবে। ইনশাআল্লাহ আপু, আল্লাহ তোমার সহায় হন। তবে তুমি অনুমতি দিলে আমি তোমার ভাইয়ার সাথে এই ব্যাপারে কথা বলতে পারি, দেখি তাতে যদি কোন সমাধান হয়। মনে হয় না হবে। তবুও তুমি যদি চাও বলতে পারো, কারণ আমি জানি এই পরিবারে আর একজন ও যদি আমার ভালো চায় সেটা তুমি। তবে ইকবালকে যেন আজেবাজে কিছু না শোনায় ভাইয়া। আরে না আপু, কি যে বলো। আমি তোমার ভাইয়াকে যেভাবে বলার বলবো, চিন্তা করো না। তবে আজকের পর তুমি আর কখনো ওইভাবে কান্না করবে না। কারণ কাঁদলে শুধু কষ্টই বাড়বে, আর মাঝে থেকে তুমি অসুস্থ হয়ে পড়বে। কি করব, চোখে পানি এসে পড়লে। তবে আজকে তোমাকে কথাগুলো বলতে পেরে অনেকটা হালকা লাগছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি হুলস্থুল কাণ্ড। বাইরে থেকে জোর আওয়াজ আসছে। কি ব্যাপার বুঝতে বাইরে যাব দেখি আপু ভাবলেশহীন চোখে দরজায় দাঁড়িয়ে আছে। কিছু একটা ভেবে থমকে যাই। দেখি অচেনা কেউ ড্রয়িং রুমে দাঁড়িয়ে। ইকবাল ভাইয়া। এত সকাল সকাল? তার মানে উনি রাতের ফ্লাইটে এসেছেন। আর সেটা আপুকে না জানিয়ে। ভাইয়াকে পেয়ে আপু খুব খুশি। আশ্চর্য, মেয়েদের অল্পতে খুশি হওয়ার অদ্ভুত ক্ষমতা আছে, এটা আপুকে দেখলে বোঝা যায়। কে বলবে সে গত রাতেও কেঁদে বুক ভাসিয়েছে। যাই হোক, আজকে আবিরের বাড়ি ফেরার কথা, ও আসলে ওকে সবকিছু খুলে বলা লাগবে। আর যাই হোক, আপু তো এইভাবে কষ্ট পেতে পারে না। ইকবাল ভাইয়া যেহেতু এসেছেন এই সুযোগে এটার একটা সমাধান হওয়া দরকার। আর সেটা আবিরের বউ হিসাবে আমারও দায়িত্বের মধ্যে পড়ে। আবির রাত 8-9টা নাগাদ বাসায় আসলো। এসে ইকবাল ভাইয়া ও বাড়ির সবার সাথে কথা বলা শেষে যখন রুমে আসে, আমি জোরে একটা নিঃশ্বাস নেই। কেন জানি না, আবিরকে একদিন না দেখলেই কেমন অদ্ভুত অনুভূতি হয়। হয়তো আমি তার প্রেমে পড়ছি রোজ একটু একটু করে। এতদিনে আবিরকে তুমি বলাটা রপ্ত করে ফেলেছি, তাই কোন রকম ভনিতা না করেই বললাম। দুনিয়ায় কত প্রকারের অদ্ভুত মানুষ আছে, তাই না? হঠাৎ এটা বলছো কেন? না, কারণ আছে। কি? পরে বলছি, একটু সময় দাও। আচ্ছা, সামনে আসো তো। কেন? দরকার আছে, একটু পাশে বসো। উহু, এখন বসতে পারবো না। কেন? পরে বলবো। বউটা কি আমার? নাকি অন্য কারোর? কারণ না, শুধুই আপনার। তবে এখন বসতে পারবো না। কিন্তু কেন সেটাই তো বলছো না। রাতের কাজ গুছানো বাকি। আমি সেসব সামলিয়ে আসি। এটো বাসনপত্র সব পড়ে আছে। আহা, দিন দিন বউটাকে দেখি না, একটু মন ভরে কি দেখতেও পারি না। থাক, এত আদিক্ষেতা দেখাতে হবে না। কত যে দেখার ইচ্ছে সে তো বুঝতেই পারছি। নইলে কি আর 2 দিন পর পর এইভাবে কেউ রেখে যায়? আহা, এমন বর দেখেই তো এসেছো। হুমন, তখন কি জানতাম। আচ্ছা, কাজ সেরে আসো, আমি একটু ল্যাপটপে বসলাম। আবির বিছানায় ল্যাপটপ নিয়ে ততক্ষণে বসে গেছে। আমি দরজার দিকে পা বাড়াতে গিয়ে থমকে যাই, দেখি ও ল্যাপটপের দিকে শান্তভাবে তাকিয়ে আছে, বাম হাতটা গালে ঠেকানো। কেন জানি না ভঙ্গিটা ভালো লাগলো। আল্লাহ জানে ভালো লাগার আর কি কি কারণ থাকতে পারে। অদ্ভুত। মনে মনে নিজেই নিজেকে বলি, নীলা, রোজ যদি এইভাবে এই মানুষের প্রেমে পড়িস, নির্ঘাত তুই মরেছিস। হঠাৎ আবির দরজায় দিকে তাকালে আমি তড়িৎ বেগে বের হয়ে যাই। মনে মনে ভাবি, না, তাকে বুঝতে দেয়া যাবে না, কিছুতেই না। শুনেছি ভালোবাসা বেশি প্রকাশ করতে নেই, তাতে ভালোবাসা ফ্যাকাশে হয়ে যায়। ভালোবাসা হচ্ছে কিছুটা মায়া, কিছুটা আচ্ছন্নতা, যাকে কখনো ধরা যাবে না, ছোঁয়া যাবে না, কিন্তু ধরা ছোঁয়ার জন্য আকুলতা থাকবে। আমিও চাই আমার জন্য আবিরের মাঝে সারা জীবন আকুলতা থাকুক। রাতে সমস্ত কাজ সেরে ঘরে ঢুকার পর দেখি আবির মাথার উপরে হাত দিয়ে চোখ বুজে আছে, ঘুমাচ্ছে কিনা কে জানে।
উঠাতে যাব, হঠাৎ মনে হলো না থাক, সারাদিনের জার্নি, শরীর নিশ্চয় খুব ক্লান্ত, তার চেয়ে আপুর ব্যাপারটা কালকেই না হয় বলবো, ইকবাল ভাইয়া নিশ্চয় 2-4 দিনে চলে যাচ্ছে না। বলার মতো যথেষ্ট সময় পাওয়া যাবে। আবিরের হাতটা ওর কপালের উপর থেকে আলতোভাবে সরিয়ে দিলাম। ও ঘুমাচ্ছে, অথচ কেন জানি না ইচ্ছে করছে একটু কথা বলতে, এই 3 দিন কথা না বলে থেকেছি। ফোনে যেটুকু কথা হয়েছে সেগুলো শুধু ভালো আছো কিনা, খেয়েছো কিনা, এসবই শুধু। আমার যে কত কিছু বলার আছে। বাইরে থেকে সবাই ভাবে আমি খুব শান্ত, কথা কম বলি। কিন্তু এটা শুধু আবির জানে কতটা বকবকি আমি। চুল বাঁধতে বাঁধতে ড্রেসিং টেবিলে বসে আর চোখে আবিরের দিকে বারবার তাকাচ্ছি শুধু। দেখি একই ভঙ্গিতে ও শুয়ে আছে। 3 দিন পর একটু সাজতেন বসলাম আবিরকে দেখাবো বলে, অথচ সে কিনা ঘুমিয়ে। অনেকটা অভিমান করে উঠে বারান্দায় গিয়ে দাঁড়াই। কিছুক্ষণ দাঁড়িয়ে রুমে ঢুকার জন্য ঘুরতে যাব, অমনি কেউ আমাকে পেছনে থেকে জড়িয়ে ধরে, আমি হকচকিয়ে ভয় পেয়ে যাই। কে? কে আবার আমি? এ কি, ঘুমাওনি? উঠে পড়লা যে? কে বলেছে ঘুমাইছি? 3 দিন পর এসেছি, বউটার সাথে কথা না বলে ঘুমিয়ে যাব? তুমি কি আমাকে এতটাই বেকুব ভাবো? ঘুমিয়ে পড়েছিলা তো, এখন আবার ভাব নেয়া হচ্ছে? ও তো একজনকে রাগাতে। মানে কি? মানে হলো আমি সবকিছু দেখেছি এবং বুঝেছিও। কি বুঝলেন? এই যে আপনি আমি ঘুমিয়ে পড়েছি ভেবে গাল ফুলিয়ে বারান্দায় এসে দাঁড়ালেন। কচু বুঝেছেন আপনি? কচু হোক যাই হোক, আমি তো জানি মন খারাপ হলে তুমি বারান্দায় এসে দাঁড়াও। আহা, কি আদিক্ষেতা দেখলে জান যায়। জানটা কোথায় যায়? জানি না। হা হা হা। হাসবে না তো? রাগ লাগে? আচ্ছা, এই যে গোমরা মুখ করলাম। না। আশ্চর্য তো, হাসলে দোষ, কাঁদলে দোষ। হেনারে, আপনি কি দয়া করে বলবেন আপনি ঠিক কিসে খুশি? যাতে খুশি সেটা পরে বলবো, আপাতত কিছু কথা বলার আছে আর সেটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তার আগে তোমাকে একটু দেখে নিই। সে তো দেখেছো। কখন? সব সময়। মানে? তুমি কি ভেবেছো আমি দেখিনি? আমি আসার পর যে তুমি লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছো, সে কি আমি বুঝি না ভেবেছো? এহ, আন্দাজে একটা কথা বলে দিল। আচ্ছা, আন্দাজি হলো তো। এখন বলো কি বলবা। তার আগে বলো তুমি মাথা শান্ত রেখে শুনবা। কোনো প্রকার রাগারাগি চেঁচামেচি করব না। আচ্ছা, করব না হলো তো। এবার অন্তত বলো। আবিরকে আপু আর ইকবাল ভাইয়ার ব্যাপারে সবকিছু খুলে বলি, কারণ না বললে এই সমস্যা মিটবে না। সব শুনে আবির বলল, এতদিন এই কথা বলনি কেন? আমি জানতেই পেরেছি গতকাল রাতে। আর আশ্চর্য, আজ সকালে ইকবাল ভাইয়া এসে হাজির। হুমুম ইকবাল আসবে আমি জানতাম, কিন্তু ও সারপ্রাইজ দিবে বলে অনিতাকে বলতে বারণ করেছিল, আমিও তাই বলিনি। যাই হোক শোনো, আপাতত এসব কথা আব্বু আম্মু কাউকে কিছু বলা যাবে না। শুধু শুধু টেনশন করবেন। তাছাড়া এমনও হতে পারে ওর বোঝার ভুল আছে, হয়তো এখন কিছুই নাই। তবুও এটা ক্লিয়ার হয়ে নেওয়া ভালো। সন্দেহ জিনিসটা ভালো না। আপু এটা ভেবেই বেশি কষ্ট পাচ্ছে। ওর যাতে ভালো হয় সেই চেষ্টায় করতে হবে, দরকারে তুমি ইকবাল ভাইয়া আর আপুর সাথে সরাসরি কথা বলো, এতে ব্যাপারটা সহজ হবে। আচ্ছা, দেখি কি করা যায়। আমি কথা বলবো। পরের দিনই ইকবাল ভাইয়ার সাথে আবিরের কথা হয় এবং সে সবকিছু স্বীকার করে, আর এও বলে ওইটা তার অতীত ছিল, বর্তমানে সেসব আর কিছু নেই, আপু হয়তো অকারণে এসব ভেবেছে। তারপর সে আবিরকে কথা দেয় আপুর কষ্ট হয় এমন কোন কাজ সে করবে না। এর প্রায় 4 মাস পর ভাইয়া ফিরে যায়, ভাইয়া যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপু ভাইয়ার সাথে ভাইয়াদের বাসাতেই ছিল। মাঝে মাঝে আমাদের বাসায় যখন বেড়াতে আসতো আপুকে কি সুখী সুখী দেখাতো। আর ভাইয়া ফিরে যাওয়ার পর সেই খুশিটা আরো দ্বিগুণ হলো যখন জানা গেল আপু মা হতে চলেছে। বাড়িতে যেন খুশির রোল পড়ে যায়।
এই প্রথম বাড়িতে ছোট্ট একটা শিশুর আগমন ঘটবে, এতে যার পর নাই সবাই খুশি। এত এত খুশির ভিতরে তো শাশুড়ি আবার এটাও বলা শুরু করলেন, এরপর আবিরের একটা ছেলেপুলে দেখলেই উনার শান্তি, এইটুকু পেলে জীবনে আর তার কোন চাওয়া পাওয়া থাকবে না। সুতরাং উনার ইচ্ছে পূরণ করতে এবার আমাদেরও তাড়াতাড়ি বাচ্চা নিতে হবে। আমি উনার কথায় কোন উত্তর দিতে না পেরে চুপ করে থাকি। আমার অবস্থা দেখে বাড়ির সবাই হেসে ওঠেন। আবিরও আমার দিকে আর চোখে তাকিয়ে মুচকি হাসে। ওর হাসি দেখে মনে মনে ভাবি, এই মানুষটার কি লজ্জা শরম কিছুই নাই আজও। আজকে আবির বাসায় নেই। আপু আগের মতোই আবির না থাকলে আমার রুমে ঘুমায়। পার্থক্য শুধু এখন আর ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ পাই না, যা পাই তা হলো ফিসফিস করে দুটো মানুষের কথা বলার আওয়াজ, যা হয়তো সবটাই তাদের অনাগত সন্তানকে নিয়ে। কতটা খুশি তারা। ইকবাল ভাইয়াও আগের চেয়ে আপুর প্রতি অনেক বেশি খেয়াল রাখেন, দূরে থাকেন তবুও সারাক্ষণ ফোন দিয়ে তদারকি করেন। আমার কেন জানি না খুব ভালো লাগে, কারণ আমি তো এটাই চেয়েছিলাম যেন আপু তার স্বামীকে নিয়ে ভালো থাকে। আমি চাই এই সংসারের প্রতিটি মানুষ এমনি ভাবেই ভালো থাকুক। নীলা: হ্যাঁ আপু বলো। মাঝে মাঝে কি মনে হয় জানো? কি গো? তুমি আমার ভাবি না, আমার বোন। আমি তো বোনই আপু। আমার তো কোন বোন নেই, এখানে এসে তোমাকে পেয়ে তো আমার সেই শূন্যস্থানটা পূরণ হয়েছে। জানো, আজকের এই আমি যতটা ভালো আছি মনে হয় সবটা তোমারই জন্য। সেদিন যদি তুমি উদ্যোগ না নিতে হয়তো ওইভাবেই দিন কাটতো আর আমিও কিছু না বলতে পেরে ভিতরে ভিতরে গুমরে গুমরে মরতাম। আমি কিছুই না আপু। কথা হচ্ছে সম্পর্কে এমন ছোটখাটো ভুল বোঝাবুঝি হয়, আর যখন সেটা মান অভিমানের পালা শেষে মিটে যায় তখন কি হয় বলতো? সম্পর্কটা দ্বিগুণ বিশ্বাসী আর মধুর হয়ে ওঠে। আল্লাহ তোমাকে এমনি সুখে রাখুক আপু, এ দোয়াই করি। এর কয়েক মাস পর আপুর একটা মিষ্টি মেয়ে হয়, ওর নাম মিষ্টি। আমারই রাখা। আসলে এতটা কিউট আর মিষ্টি যে এই নামটায় মাথায় এসেছিল। অবশ্য ওর বাবা মানে ইকবাল ভাইয়া মেয়ের আকিকা দিয়ে নাম রেখেছেন। ইদানিং আমার একটা অভ্যেস হয়ে গেছে, সেটা হলো মিষ্টিকে নিয়ে থাকা। সংসার আর নিজের কাজের বাইরে যেটুকু সময় পাই ওকে নিয়েই কাটে। আপু আমাকে দিতে পেরে হাফ ছেড়ে বাঁচে। সময় দ্রুত চলে যায়, মিষ্টিটা এখন এক পা দুই পা করে তোলে, আমারই হাত ধরে হাঁটে। আবির অফিস শেষে এসে যখন দেখে আমি মিষ্টিকে নিয়ে ব্যস্ত, ওর দিকে নজর কম দিচ্ছি, তখন কখনো কখনো অভিমানী স্বরে বলে, নিজের ভবিষ্যৎ কপাল ভেবে আমি শঙ্কিত। হঠাৎ এই কথা কেন? যেভাবে তুমি বাচ্চা নিয়ে পাগল হয়ে উঠেছ তাতে আপাতত ভয় হচ্ছে, এতেই না জানি নিজের হলে কি করো। কি করি? বলো বলো, থামলে কেন? দাঁড়াও, নামাজটা পড়ে এসে বলছি। আবির চলে গেলে নিজের মনে নিজেই হেসে উঠি, কি যে পাগল একটা। সত্যি কি নিজের বাচ্চা হলে বদলে যাব? ধূর্তা কখনো হয় নাকি? আবিরও না। ওর প্রতি আমার যত্ন ভালোবাসা কখনো কমবে না, কোনো কিছুর মূল্যেই না। হ্যাঁ হয়তো কাজের ক্ষেত্রে একটু ব্যস্ত হব, তাই বলে ওকে ভুলে যাব তা কখনো সম্ভব না। রাতে ড্রেসিং এর সামনে বসে চুলে বিনুনি করছি, আবির ফোনে ব্যস্ত। বুঝতে পারছি ফোনে চোখ থাকলেও আমার দিকেই তার নজর। তা আপনার সংসার সামাল দেয়া শেষ হলো? হুমম আপাতত হলো। তবে একটা কথা। কি? রাতে এমনটাও হতে পারে আপু মিষ্টিকে সামাল দিতে না পারলে দিয়ে যাবে, হি হি হি। এটা আবার কেমন কথা? নিশ্চয় আমাকে রাগাতে বলছো হুমম। দুষ্ট কোথাকার। সত্যি বলছি। আজীব তো। ওর মা সামাল দিতে পারবে না অথচ তুমি পারবে। অদ্ভুত কথা। এত দেখি মায়ের চেয়ে মাসির প্রতি টান বেশি। মাসি বলো আর যাই বলো, কথা কিন্তু ওইটাই জানো। ইদানিং ওকে না নিলে আমারও কেমন যেন খালি খালি লাগে। কি এক অদ্ভুত মায়ায় পড়ে গেছি। হুমম বুঝলাম। কি? যা বললা। কেন হিংসা হচ্ছে? আজও তো হিংসা হবে কেন?
কারণ ওকে নিয়ে ব্যস্ত থাকি, তোমাকে সময় কম দেই। মোটেও তেমন কিছু না। এ বুঝি তো। এত বুঝে কাজ নেই, তুমি বরং ওর কাছে চলে যাও। এত ঝামেলার দরকার নেই, তার চেয়ে বরং আমি আরামে ঘুমাই। আচ্ছা, যাব না হলো তো। তোমার সাথে মজাও করা যায় না। বাবা, কি সিরিয়াস তুমি? নীলা: হ্যাঁ। কয়েকদিন থেকে একটা কথা ভাবছি। কি? আমাদের কিন্তু সত্যি সত্যি এবার বেবি নেয়ার ব্যাপারে ভাবা উচিত। অনেকটাই তো সময় গেল, বুঝতে পারছি তুমিও মা হওয়ার জন্য পাগল হয়ে উঠেছো। আর আম্মাও এটা চান। তাছাড়া তাড়াতাড়ি হলে তাড়াতাড়ি মানুষ হয়ে যাবে, কি বলো? ঠিক বলছি না? ধুর, কি যে বলো। আমার লজ্জা করে। আহা লজ্জাবতী, একদম ব্যঙ্গ করবে না, খুব খারাপ হবে কিন্তু। আচ্ছা সরি, এবার হলো তো। তবে আমি কিন্তু কথাটা সিরিয়াসলি বলেছি। কোন কথাটা? ওই যে বাচ্চা। ওহ, তুমি কি চাও না? আমি কি সেটা বলেছি? না, ঠিক তা নয়। তবে চুপ করে আছো তো? আসলে আমার খুব ভয় হয়। কিসের ভয়? জানি না, কিন্তু কেন যেন ভয় হয়। পাগলি ভয়ের কিছু নেই। ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। মিষ্টিটা এখন হাঁটতে পারে, সারা ঘরময় দৌড়ে বেড়ায়। ওর মাকেও মাম বলে, অথচ আমাকে মা বলে। ওর মুখের ওই আধো আধো বুলিতে মা ডাকটায় মনটা জুড়িয়ে যায়। এদিকে আমি আর আবির বাচ্চা নেয়ার চেষ্টায় আছি, কিন্তু কিছুই বুঝছি না। রাতে শুয়ে আছি, মিষ্টি পাশেই বসে খেলছে, আবির বাইরে থেকে এসে ফ্রেশ হয়ে আমার পাশে বসেই। নীলা: হ্যাঁ বলো। বলছিলাম কি, এবার মনে হয় ডাক্তারের কাছে যাওয়া উচিত। বুকের ভিতরটা ধক করে উঠল। বিছানা থেকে উঠে বসলাম। সত্যি বলতে আগে এতটা ভাবিনি, কিন্তু আজ প্রায় বছর ঘুরতে চললো, বাচ্চা নিতে চাইলেও বাচ্চা আসছে না। এটা এখন শুধু ঘরের মধ্যে সীমাবদ্ধ নেই। এক মুখ, দুই মুখ থেকে পাঁচ মুখ, পাঁচ বাড়িতে আলোচনা শুরু হয়েছে। শাশুড়ি এতদিন আড়ালে বলতেন, এখন সামনেও বলে দেন। উনাদেরই বা কি দোষ দিব? ভুল তো কিছু বলেন নাই। ছেলে মেয়ে সংসারী হবে শেষ বয়সে, এটাই তো বাবা মায়ের স্বপ্ন। তাছাড়া সন্তান ছাড়া সংসার পূর্ণতা পায় না, এটাও তো ঠিক। সবাই এটা সেটা বলে, শুধু আপু ছাড়া, হয়তো কৃতজ্ঞতাবোধ থেকেই। ও সব সময় বলে, দেখো আল্লাহ ঠিক মুখ তুলে চাইবে। আমি চাপা একটা দীর্ঘশ্বাস আড়াল করে শুধু হাসার চেষ্টা করি। কিন্তু মন বারবার কুড়াকে। এটা ভেবে শঙ্কিত হই, আমার এই এত যত্নে গড়ে তোলা সংসার না হারাতে হয়। রাতে আবির মসজিদ থেকে এশার নামাজ পড়ে এসেই বলে, নীলা, আগামীকাল ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, তুমি রেডি থেকো। কয়টার দিকে? ওই তো সকাল সকাল। আচ্ছা। একটা কথা বলবো? হ্যাঁ বলো। যদি জানতে পারো আমার কোন সমস্যার কারণেই বাচ্চা আসছে না, তুমি কি করবে? কি আজেবাজে ভাবনা! হ্যাঁ, বোকা কোথাকার। আমার খুব ভয় করে। কিসের ভয়? এই সংসার হারানোর ভয়, তোমাকে হারানোর ভয়। আজব কথাবার্তা। এসব বাদ দিয়ে ঘুমাও তো। কিচ্ছু হবে না। পরের দিন 9টায় আবিরের সাথে ডাক্তারের চেম্বারে যাই। উনি একজন গাইনি বিশেষজ্ঞ। উনার চেম্বারে আমি আর আবির দুইজনেই বসা। উনি প্রাথমিকভাবে সবকিছু জিজ্ঞাসা করেন, কি সমস্যা। সবকিছু খুলে বলার পর কিছু টেস্ট দিয়ে বললেন, দেখুন আপনারা দুজনেই শিক্ষিত, তাই সন্তান কার কারণে হচ্ছে না এটা না ভেবে কি কারণে হচ্ছে না সেটা খুঁজে বের করতে হবে। আর এই কারণে আমি কিছু টেস্ট দিয়ে দিচ্ছি, এইগুলো করিয়ে আমাকে রিপোর্টগুলো দেখাবেন, হতাশ হবেন না, আশা করি পজিটিভ কিছুই হবে। ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে সমস্ত টেস্ট করার পর বাড়ি যাওয়ার জন্য গাড়িতে গিয়ে বসলে আবির আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, আমি এত আনমনা হয়ে আছি কেন? ওর কথার উত্তরে কিছুই বলতে পারি না। কি বলবো আমি? সব কথা খেয়েও যে হারিয়ে গেছে আমাকে চুপ থাকতে দেখেও বলে।
টেস্টগুলো তো করা হলো, দেখি রিপোর্ট কি আসে। দরকারে আরো কোন ভালো ডক্টরের সাথে কনসাল্ট করব। টেনশন করো না। কি হলো, কথা বলছো না কেন? না কিছু না, ভাবছি। কি? কপালে কে আছে? শুনো, এত ভেবো না। আল্লাহ যা করেন তা বান্দার ভালোর জন্যই করেন, নিশ্চয় আল্লাহ আলা সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী। সূরা আনফাল আয়াত 30 জানো। আল্লাহ সুবহানাল্লাহ তাআলাও বলেছেন, আর তোমরা ধৈর্য ধরো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আনফাল 46। সুতরাং ধৈর্য ধরো, এত হতাশ হইও না। তোমাকে এমন দেখলে আমার ভালো লাগে না। ভালো কি আমার লাগে? এতদিন থেকে তো ধৈর্য ধরেই আছি, মনে মনে ভাবি এই বুঝি আল্লাহ মুখ তুলে চাইবেন, কিন্তু কই কি হচ্ছে জানো। আড়ালে আবড়ালে কতজনে কত কিছু বলেন, সব শুনেও চুপ করে থাকি, ভাবি হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু এখন তো হতাশ হয়ে যাই। আর ডাক্তারের কথায় তো কোন আশার আলো দেখলাম না। বাড়ি গিয়ে কি জবাব দিব? কি জবাব দেবে মানে? জবাব দেওয়ার কি আছে? ডাক্তার দেখানো হচ্ছে, নিশ্চয় সমাধান হবে, তার জন্য তো সময় লাগবে। কি জানি আমার কপালে কি আছে। মা হওয়ার সুখটুকু আল্লাহ হয়তো লিখে রাখেন নাই। বাজে বকছো কেন? এভাবে না ভাবলেই কি নয়। রিপোর্ট গুলো তো আসতে দাও। প্লিজ, আগেই এমন নেগেটিভ ভেবো না। আবিরের এই কথার পর আমি আর কিছু বলি না। বাসায় ঢুকতেই সবাই উৎসুক হয়ে তাকায়। আমি কিছু না বলে রুমে ঢুকে যাই। মনে মনে চিন্তা করি, এতদিন সবাই যা ভাবতো, বলা বলি করতো, সেটাই কি তবে সত্যি হবে? জানি না রিপোর্টে কে আসবে, মনটা খারাপ করে শুয়ে থাকি। এমন সময়ও বাড়ি থেকে ফোন আসে, আম্মুই ফোনটা করে। নীলা। হ্যাঁ আম্মু বলো। তোকে কতবার ফোন দিলাম, ধরিস নাই কেন? জামাইয়ের ফোনেও দিলাম। আম্মু, একটু ডাক্তারের কাছে গেছিলাম, ফোন সাইলেন্ট ছিল তাই বুঝতে পারিনি। ও ডাক্তার কি বলল? তেমন কিছু না, টেস্ট দিয়েছে, রিপোর্ট আসলে ওনাকে দেখাতে বলেছেন। তোর গলাটা অমন শুকনো শোনাচ্ছে কেন? কিছু কি হয়েছে? না আম্মু, তুমি শুধু শুধু মনে করছো, অমন কিছুই না। আচ্ছা, এবার অনেক দিন যাওয়া হলো, তোর শাশুড়ি আর জামাইকে বলে কয়টা দিন না হয় থেকে যা। জানি না আম্মু, যেতে পারবো কিনা। তোমার জামাইয়ের তো অফিস, বুঝতেই পারছো। দেখিও যদি 2-3 দিনের জন্য কোথাও যায়, তাহলে দিয়ে আসতে বলবো। আর নইলে শুক্র শনি তো অফিস বন্ধ, গিয়ে না হয় ঘুরে আসবো। আচ্ছা, বাড়ির সবাই ভালো তোদের? তোর শ্বশুর শাশুড়ি? হ্যাঁ আম্মু, আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছে। তোমরা কেমন আছো? ভালো। তোর আব্বুর সুগারটা একটু বেড়েছিল। ডাক্তার দেখাইছো? হ্যাঁ হ্যাঁ, ডাক্তার দেখানো হয়েছে, এখন ভালো আছেন, চিন্তা করিস না। আচ্ছা রাখছি, ভালো থাকিস তোরা। ঠিক আছে। আম্মু ফোন কাটার পর কেন জানি না চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, আম্মুর কাছে যেতে পারলে ভালো হতো। কিন্তু এখন এই সময় যাওয়া সম্ভব না। আবির একদিনও আমাকে ছাড়া থাকতে পছন্দ করে না। আমিও কিভাবে কিভাবে যেন অভ্যস্ত হয়ে গেছি। যদি কখনো এমন হয় সব ছাড়তে হবে, কি করব তখন? বারবার মন কুড়াকে। জানি এসব কুসংস্কার, তবুও দিনকে দিন বুকের ভিতরে যেন ভয়টা জেগে বসছে। কাপড় চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হয়ে কেবল ফ্রি হয়েছি, অমনি শাশুড়ি। বৌমা। জি আম্মা। ডাক্তারের কাছে তো গেছিলে, ডাক্তার কি বললেন? আম্মার টেস্ট দিয়েছেন, সেগুলোর রিপোর্ট আসলে ওনাকে দেখাতে বলেছেন। ওহ। আসলে কপাল। পাশের বাসার রাদীবের বিয়ে বছর ঘুরলো না, ছেলে হয়ে গেল, অথচ আমার আবিরের। কতদিনের আশা, বংশের বাদী আসুক, কি জানি কে আছে কপালে। এই কথা বলে উনি বের হয়ে গেলেন, আমি তো হয়ে বসে রইলাম। বিয়ের শুরুতে কিন্তু উনি এইভাবে কথা বলতেন না। অনেক ভালোবাসতেন। এখনো বাসেন, কিন্তু এর ওর কথা আর আবিরের ভাবনায় উনি এমন করেন।
হয়তো ভাবছেন আমার সমস্যার কারণেই এমন হচ্ছে। দুপুরের সমস্ত কাজ সেরে নামাজ পড়ে এসে শুয়েছি, খেতে ইচ্ছে করছিল না তাই না খেয়েই শুয়ে পড়েছি। এদিকে কখন যে আসর গড়িয়ে মাগরিব হয়ে গেছে টের পাইনি, কে যেন ডাকে, চোখ মেলেই ধড়ফড় করে উঠতে যাব অমনি কেউ তার বুকে বেঁধে ফেলেছে। আমি হু হু করে কেঁদে উঠি, মনে হচ্ছে বুকের উপরে একটা বিশাল পাহাড় উঠে আছে। আমাকে কাঁদতে দেখে আবির বিচলিত হয়ে ওঠে। বাইরে থেকে এসে শুনলাম দুপুরে না খেয়ে শুয়ে পড়েছ, খিদে ছিল না। পাগলামি করছো কেন? এইভাবে না খেলে শরীর খারাপ করবে তো। করুক, আমার আর কি ক্ষতি হবে? দেখো, তুমি এত বুঝদার মেয়ে, তুমি যদি এমন কর তাহলে কিভাবে হয়? আমার তো বাইরে গেলে টেনশন হয়, কাজে মন দিতে পারি না। এই যে তুমি আজ খাওনি, আমার তো এখন এসবই চিন্তা হবে। পাগলিটা এমন করে কেউ? হুমম, আমি আছি তো তোমার পাশে, কিচ্ছু হবে না। দেখো, আবিরের কথায় আবারও আমার কথাগুলো মনে পড়ে যায়। এইসব আবিরকে বলা যাবে না, ও রাগ করবে শুনলে। আমি চাই না এসব নিয়ে ঝামেলা হোক। আবির কি বুঝে কে জানে আমাকে জিজ্ঞাসা করে। নীলা, আমার দিকে তাকাও আর একটা সত্য কথা বলো। কি? তোমাকে কি কেউ কিছু বলেছে? নানাকে কি বলবে? আশ্চর্য, কি যে সব বলো। শরীরটা খারাপ ছিল তাই একটু শুয়েছিলাম, ঘুমিয়ে গেছি কখন টের পাইনি। ঘুমাইছো তাতে তো কোন সমস্যা নাই। তাহলে আর কি? না কিছু না, ফ্রেশ হও, আমি নামাজে গেলাম, তুমি নামাজ পড়ে নিয়ে আগে খেয়ে নাও। আবির নামাজে চলে গেলে ওয়াশরুমে ঢুকেছি, অনবরত চোখ দিয়ে কেবল পানি ঝরছে। যায় নামাজে অনেকক্ষণ বসে থাকলাম, তাতে যদি শান্তি পাই। এমন সময় আপু মিষ্টিকে নিয়ে এসেছে, মিষ্টি মা বলে ঝাঁপ দিয়ে আমার কোলে এসে হাজির। সারাদিনের ঝামেলায় ওকে আজ নিতেই পাইনি। আপু আমার কোলে দিয়ে, দুপুরে তো খাওনি, আমি এখানে অল্প ভাত এনে দেই। না না আপু, আমি ডাইনিং গিয়ে খেয়ে নিব। তার আগে একটু চা বানাতে হবে। তোমার ভাইয়া আর আব্বা মসজিদ থেকে এখনই এসেই চা চাইবে। আমি বানাইতেছি, মিষ্টিকে আমাকে দিয়ে তুমি আগে খেয়ে নাও। না, ওকে নিয়ে আমি খেতে পারবো, সমস্যা নেই। একটা কথা, আম্মু কি তোমাকে কিছু বলেছে? তোমার ঘর থেকে বের হইতে দেখলাম। না আপু, আসলে আম্মা ডাক্তারের কথা জিজ্ঞাসা করছিলেন। ও আচ্ছা, ঠিক আছে তাহলে খেয়ে নাও, আর দেরি করো না। তুমি যাও, আমি আসতেছি। ভাত খেয়ে এক কাপ চা হাতে নিয়ে রুমে ঢুকতেই দেখি আবির ল্যাপটপ নিয়ে বসেছে, একটু উকি দিয়ে দেখলাম প্রেগন্যান্সির ব্যাপারে সমস্ত কিছু গুগল করে দেখছে। তার মানে আমাকে মুখে যাই বলুক, ও নিজেও এটা নিয়ে চিন্তিত। আমি কোনো রকমে দীর্ঘশ্বাস চেপে বললাম, চাটা ঠান্ডা হয়ে যাবে, আগে খেয়ে নাও। তুমি খেয়েছো? আমি তো মাত্র ভাত খাইলাম। তবুও একটু খেতে পারতে, চা খেলে শরীরটা ফ্রেশ লাগতো। আচ্ছা, একটু পরে না হয় খাইতেছি। ডাক্তারের চেম্বারে কখন যাবে? ওই তো কাল অফিস থেকে ফেরার পথে। তাহলে আমার তো যাওয়া পসিবল না। না, আপাতত দরকারও নেই, পরে প্রয়োজন হলে নিয়ে যাব। আবির ল্যাপটপে ব্যস্ত, আমি অন্যদিকে মুখ করে শুয়ে পড়লাম। আজ মিষ্টিও নেই। ও অন্যদিন হলে এই সময় আমার কাছেই থাকে, তারপর ঘুমিয়ে পড়লে আপু নিয়ে যায়, বা কখনো কখনো আমিও দিয়ে আসি। আজকে আপুই হয়তো দিয়ে যায়নি, হয়তো মনে করছে আমার মন খারাপ। কখন যে ঘুমাইছি, হঠাৎ চোখ মেলে দেখি আবির আমার মুখের উপরে ঝুঁকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি উঠতে যাব অমনিও বলল, উঠছো কেন? শুয়ে থাকো। ঘুমন্ত তোমাকে কতটা স্নিগ্ধ দেখায় যদি তুমি বুঝতে। স্নিগ্ধ দিয়ে কি হয়, একটা সময় পর এইগুলো গৌণ হয়ে যায়, অন্যান্য কিছু মুখ্য হয়ে যায়। তা জানি না, তবে যাই হয়ে যাক না কেন এই মুগ্ধতা আমার কখনো কাটবে না। এটা হয়তো এখন বিশ্বাস করবে না, তবে এটাই সত্যি। আচ্ছা, এই যে তুমি এইভাবে মনমরা হয়ে আছো, কথা বলছো না ঠিকমতো, খাচ্ছ না ঠিকমতো, যদি এমন হয় যে তোমার নয় আমার নিজেরই সমস্যা ধরা পড়লো, তুমি কি আমাকে ফেলে যাবে? না কখনো না, অমন কথা মুখেও এনো না।
আর তোমার আবার কি হবে? যা হবে আমারই হবে, দেখো তুমি। ধুর পাগলি, কি যে উল্টাপাল্টা ভাবো। এমনটা তো হতেই পারে। পরের দিন সকালে আবির অফিস বের হলে আমি বারবার মনে করিয়ে দেই ডাক্তারের চেম্বারে যাওয়া যেন কোনোভাবেই মিস না করে। আবিরের অফিস টাইম নর্মালি বিকেল 5 পর্যন্ত, আজকে কেন জানি না দিন অনেক বড় মনে হয়। অন্যান্য দিন এমন মনে হয় না। সন্ধ্যার পর থেকে বারবার ঘড়ির দিকে তাকাইতেছি। প্রায় 8টা বাজতে চলল। কলিং বেলের শব্দে বুঝলাম আবির আসছে। আপু দরজা খুলে দিতেই আবির বাসায় ঢুকলো। আমি তখন রান্নাঘরে রাতের রান্না করছি। আপু আমার হাত থেকে সব নিয়ে ইশারা করলো, ভাইয়া এসেছে, তুমি আগে রুমে যাও। সারাদিনের ক্লান্তি, কিছু দরকার লাগে কিনা? তোমাকে দরকার হবে, তুমি যাও, এদিকটা আমি সামলে নিচ্ছি। রান্নাঘর থেকে রুমে ঢুকতেই দেখি আবির ওয়াশরুমে ঢুকলো। ওকে আমাকে কিছু লুকাতে চাইছে। নইলে একটাও কথা না বলে ঢুকে গেল কেন? কিছু না বলে বিছানার উপরে টাওয়ালটা রেখে রান্নাঘরের দিকে চলে গেলাম। সমস্ত কাজ সারার পর আপুকে বললাম আবিরকে ডেকে দিতে। আপু কি বুঝলো, আমাকে জোর করলো না, নিজে গিয়ে ডেকে আসলো। আবির চেয়ার টেনে খেতে বসেছে, সাথে শাশুড়ি শ্বশুরও। খেয়াল করলাম আবির একভাবেই খাবার নাড়াচাড়া করছে, সেভাবে বিশেষ খাচ্ছে না কিংবা আমার দিকে একবারও তাকাচ্ছে নাও। কেন জানি না ওর এটা নিতে পারছিলাম না। প্রচন্ড কষ্টে মনটা ভারাক্রান্ত হয়ে যায়। এইভাবেই হয়তো একদিন সবটা বদলে যাবে, এই সংসারের মানুষ, সাথে আবিরও। হে আল্লাহ, তুমি তো বলেছ ধৈর্য ধরতে, কিন্তু আমি যে আর পারছি না। এই কোন পরীক্ষায় ফেললে? এদিকে আবিরের প্লেটে তরকারি দিতে গিয়ে বেখেয়ালে ভাত তুলে দিয়েছি। আবির এই প্রথম আমার দিকে তাকালো, বুকের ভিতরটা ধক করে উঠল। কেমন যেন অদ্ভুত শান্ত দেখাচ্ছে ওকে। এর আগে এমন ভাবে কখনো দেখিনি ওকে। কিছু না বলে পেছনে সরে গেলাম। আবির নেড়েচেড়ে অল্প কিছু খেয়েই উঠে গেল। ও উঠে যাওয়ার পর সবকিছু গুছিয়ে যখন রুমে ঢুকছি, আবির শুয়ে আছে। অজানা আশঙ্কায় কিছু জিজ্ঞাসা করতেও ভয় লাগছে। কারণ আমি যাকে চিনি এই সে নয় যেন। ওকে কিছু না বলে একপাশে ফিরে শুয়ে পড়লাম। এই প্রথম ও কথা বলে উঠল। ওদিকে ফিরে শুইলে কেন? আমি ওর দিকে না তাকিয়ে চুপ করে রইলাম। প্রচন্ড অভিমানে কথা বের হতে চাইতেছে না। ও এবার জোর করেই ওর দিকে আমাকে ঘুরায়। আমি ওর দিকে তাকিয়ে কিছু বলতে গিয়েও পারলাম না, চোখের কোণে পানি এসে ভর করেছে। আমার চোখে পানি দেখে বলল, শুনো, জীবনে যাই ঘটে যাক, যে যাই কিছুই বলুক, তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না, বুঝেছো? যাবোকে বলেছে। কিন্তু পরিস্থিতি যদি তেমনটাই হয়। ড্যাশ। যেমন পরিস্থিতিই হোক না কেন তবুও। যাই হোক, রিপোর্ট পেয়েছো? না, কাল দিবে বলেছে। ওহ। শুনো, আগামীকাল একটা ছুটি আছে, সাথে শুক্র শনি 2 দিন আছে, ভাবছি ও বাড়ি থেকে তোমাকে ঘুরিয়ে নিয়ে আসবো। হঠাৎ? না, অনেকদিন যাও নাই তাই আর কি। গেলে তোমার ভালো লাগবে। ও ভুলে গেছিলাম, আম্মুও গতকাল ফোন দিয়ে ডেকেছেন, বলেছেন ও বাড়ি থেকে যেন একবার বেরিয়ে আসি। তাহলে তো হলোই। কিন্তু রিপোর্ট নিতে কখন যাবে তাহলে? দেখি কাল পরশুর মধ্যে কোন এক সময় যাব। এত দেরি করছো কেন? আমি ওইটার অপেক্ষায় আছি, বুঝো না? আচ্ছা, যাবো তো। পরের দিন শ্বশুর শাশুড়িকে বলে যখন আবির আর আমি বের হচ্ছি, সামনে মিষ্টি এসে হাজির, বায়না ধরে আমার সাথেও যাবে। কি করব বুঝতে না পেরে আপুর দিকে তাকাই। আপু বলে, তুমি চাইলে ওকে নিয়ে যেতে পারো। এমনিতেই তো ও তোমার কাছেই থাকে, 2টা দিনের তো ব্যাপার, তেমন হলে ভাইয়া না হয় সকালে দিয়ে যাবে। আমি মিষ্টিকে কোলে নিতেই আমার বুকে মাথা লুকিয়ে মা বলে উঠে। মেয়েটা দিনকে দিন মায়াতে বেঁধে ফেলছে। এত এত মায়া কিভাবে কাটাবো আমি? যদি কখনো তেমন পরিস্থিতি হয়। আম্মুদের বাসায় ঢুকতেই আম্মু মিষ্টিকে নিয়ে নেয়। আবির আমার রুমে চলে গেলে আমিও যাওয়ার জন্য পা বাড়াই। আম্মু আমার দিকে তাকিয়ে বলে, তোকে এমন দেখাচ্ছে কেন? কই কেমন? আয়নায় নিজেকে দেখ, তাহলেই বুঝবি।
আমি আর কথা না বাড়িয়ে ভিতরে চলে যাই। মায়েদের এই এক অদ্ভুত ক্ষমতা, সন্তানের মুখের দিকে তাকিয়ে সব বুঝে যায়। হয়তো এরপরই বলা শুরু করবে, তোর চোখের নিচে কালি কেন, এত শুকিয়েছিস কেন, ঠিক মতন খাস না হয়তো। রুমে ঢুকতেই আবিরের অভিমান ভরা কথা, শুনো, এইখানে তুমি ছাড়া আমি একা, সুতরাং এক পাও আমাকে ছেড়ে কোথাও যাবে না। আল্লাহ, এ আবার কেমন কথা? আবির আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলে, জানো, তুমি যখন হাসি খুশি থাকো তোমাকে যে কি ভালো দেখায় বোঝাতে পারবো না। আমি আমার এই নীলাকে আর পাই না। সে এখন সারাক্ষণ পেঁচার মতো মুখ করে থাকে। আমার কি ভালো লাগে বলো? ও, তার মানে আমি আগে দেখতে ভালো ছিলাম আর এখন পেঁচা হয়ে গেছি, তাই তো? আমি কি তা বলেছি? ওটা তো বোঝানোর জন্য বলেছি। তুমি কি বুঝো না? তোমাকে এমন মনমরা দেখলে আমার কতটা খারাপ লাগে। আমি তো চাই কিন্তু পারি না, কি করব বলো? রাতে খাবার পর সবাই ঘুমিয়ে পড়লে আমিও মিষ্টিকে নিয়ে শুয়ে পড়ি। আবির তখন টিভিতে নিউজ দেখছে। এর মধ্যে কখন যে ঘুমিয়ে গেছি টের পাইনি। মাঝরাতে হঠাৎ জেগে দেখি আবির পাশে নেই। এদিকে পানির পিপাসাও পেয়েছে। মিষ্টিটার পাশে বালিশ চাপা দিয়ে ডাইনিং এর দিকে যেতেই থমকে যাই, দেখি আম্মুর ঘরে আলো জ্বলছে। এত রাতে আম্মুর ঘরে আলো জ্বলে কেন ভেবে অবাক হই। উকি দেওয়া ঠিক হবে না ভেবে ঘুরতে যাব, অমনি নিচু গলার আওয়াজ পাই। এদিকে আবিরকেও দেখছি না। ব্যাপারটা বুঝতেই ভিতরে তাকাই, দেখি আবির সাথে ভাইয়া, আব্বু, আম্মু। অনেকটাই অবাক হই, আমাকে না ডেকে নিজেরা কি নিয়েই বা আলোচনা করছে। আর সবাই এমন গম্ভীর কেন? ব্যাপারটা বুঝতেই দরজার আড়ালে চুপ করে দাঁড়াই। এমন সময় আবির বলে উঠল, আসলে সবটা জানতে আমি একাই আসতাম, কিন্তু নীলা তাতে সন্দেহ করত, কারণ এই ব্যাপারটা নিয়ে ও এমনিতেই ডিপ্রেশনে আছে আর আমি কোনোভাবেই চাই না সেটা আরো বেশি বাড়ুক। তার উপরে রিপোর্টের ব্যাপারে এত বেশি জিজ্ঞাসা করছে যে ওকে না নিয়ে একাই আসলে সন্দেহটা দ্বিগুণ হতো। আসলে গতকাল অফিস থেকে ফেরার পথে ডক্টরের কাছে গেছিলাম। ডক্টর বললেন, রিপোর্ট বলছে নীলা কখনোই মা হতে পারবে না, কারণ জিজ্ঞাসা করতে বললেন কোন সময় হয়তো শরীরে বড় ধরনের কোন আঘাত পেয়েছিল। আর সেই আঘাতেই আর কি, এমনিতে এছাড়া আর কোন সমস্যা দেখা যায়নি। উনিও বললেন কখনো সামান্য আঘাত বড় ক্ষতির কারণ হয়, আবার কখনো বড় আঘাতেও কিছু হয় না। এটা ভাগ্য। ভাগ্যে থাকলেই এমনটা হয়। এই জন্যই ব্যাপারটা ক্লিয়ার হবার জন্যই এখানে আসা। সত্যি কি ওর শরীরে কখনো কোন আঘাত লেগেছিল কিনা? আবিরের কথা শুনে থমকে গেলাম। কি বলে এগুলো? তার মানে আমাকে এই জন্যই হুট করে বেড়াতে নিয়ে আসলো, আমি যাতে কিছু না বুঝি। আবির তাহলে ঠিকই ডাক্তারের কাছে গিয়েছিল আর সবকিছু জেনেই এসেছে। আমাকে বুঝতে দিবে না বলেই এত রাগটা। আল্লাহে, আমি কি শুনলাম? সমস্ত শরীর মনে হলো কাঁপছে। ভাবলাম রুমে চলে যাই, কিন্তু সবটা শোনার জন্য আবারও দাঁড়ালাম। আবিরের কথায় আম্মু বলল, দেখো বাবা, তোমাকে কি বলবো, সত্যি বলতে আমাদের বলার মতো মুখ নেই। সব শুনলে তোমার আব্বা আম্মা হয়তো ভাববে আমরা সবকিছু ইচ্ছে করে চেপে গেছি আর চেপেই বিয়েটা দিয়েছি, কিন্তু বিশ্বাস করো আমরা নিজেরাও জানতাম না সত্যি এমনটাই হবে। ভাবতাম এতদিনে ঠিক হয়েই যাবে। আসলে ছোটবেলায় ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। বলা যায় বেশ বড় ধরনের অ্যাক্সিডেন্ট। ঘটনাটা যখন ঘটে ও তখন খুব ছোট, ক্লাস 7-এ মনে হয় পড়ে। সেদিন খুব সকাল সকাল খবর এলো আমার আব্বা খুব অসুস্থ, টেকা না টেকা অবস্থা। আমরা খুব তাড়াহুড়ো করে বের হয়েছি। শীতের সকাল, বাইরে বের হয়ে অত সকালে কোন গাড়ি ঘোড়াও পাচ্ছি না। আমাদের বাড়ি থেকে আমার বাবার বাড়ি ঘন্টা দেড়েকের রাস্তা, তাই হেঁটে যাওয়া সম্ভব না। কিছুক্ষণ অপেক্ষার পর একটা ভ্যান পেলাম। বিপদের সময় পেলাম, এটাই অনেক। আমি নীলা এক পাশে, অন্য পাশে তোমার আব্বা আর নয়ন। হঠাৎ একটা লরি এসে আমাদের ধাক্কা দেয়। হয়তো ওরাও না দেখেই ধাক্কাটা দেয়, কারণ কুয়াশায় 10 হাত দূরেরও কিছু দেখা যায় না। নীলা আর আমি পড়ে যাই ওইখানেই। আমার হালকা আঘাত লাগলেও নীলার অনেকটা বেশি লাগে।
সাথে সাথে ওকে হাসপাতালে নেওয়া হয়। একে তো আব্বা অসুস্থ, তার উপরে ওর ওই অবস্থা। অনেকটা সময় লেগেছিল সুস্থ হতে, কারণ ও কোমরে বেশি আঘাত পায়। ডাক্তার আল্ট্রাসোনোগ্রাফ করতে বলছিল। রিপোর্টে দেখা যায় জরায়ুতে আঘাত পেয়েছে। আর তখনই ডাক্তার বলে দিয়েছিল ভবিষ্যতে মা হতে সমস্যা হতে পারে। এরপর এমন অবস্থা যে ও ভয় স্কুলেও যেতে চাইতো না। অনেক পরে সেই ভয় কেটে ও স্বাভাবিক হতে পারে। তারপর এতগুলো বছর আমরা সেসব ভুলেই গেছিলাম। আমরা সত্যি ভাবিনি সেটাই এতদিনে অভিশাপ হয়ে ওর সামনে আসবে। এই কথা শুনে আবির বলল, দেখুন, দুর্ঘটনার উপরে কারোর হাত থাকে না। আপনাদের কাছে অনুরোধ, এই ব্যাপারটা নীলাকে জানাবেন না। জানি মানুষ এটা ওটা বলবে, বলুক, তাতে আমি ভাবছি না। আমি ভাবছি অন্য কোনো ডাক্তার দেখাবো। সবকিছু শোনার পর আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না। আমার যা জানার জানা হয়ে গেছে। শুয়ে আছি, কতক্ষণ পর আবির রুমে আসলো। ওর ধারণা হয়তো আমি ঘুমিয়ে আছি। আবির বিছানায় শুয়ে আবারও উঠে বারান্দায় চলে যায়। এদিকে আমার দুচোখ বেয়ে অনর্গল পানি পড়ছে। আবিরের সামনে থাকতেও আজ লজ্জা। ও হয়তো ভাববে আমি সবটা জেনে বুঝে ওকে ঠকিয়েছি। পরের দিন সকালেই মিষ্টি আর আমাকে নিয়েও চলে আসে। বের হবার সময় আম্মু আব্বু কেমন জানি অসহায়ের মতো তাকিয়ে থাকে। অন্য সময় হলে আম্মু হয়তো আরো 2 দিন থাকতে বলতো। আজকে আর তা বলে না। আমিও চুপচাপ ওর সাথে চলে আসি। এরপর বেশ কিছুদিন কেটে গেছে, ব্যাপারটা এখন আর চেপে নেই। মুখে কিছু না বললেও সবাই বুঝে গেছে আমার কারণেই বাচ্চা আসছে না। হয়তো আবিরের ভয় কেউ কিছু বলে না। শাশুড়িও বলেন না, তবে উনি যে আর আমার উপরে খুশি নেই এটা বেশ বুঝতে পারি। অবশ্য আপু এখনো সাহস দেয়, ওর ধারণা একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু সেই কবেটা যে কবে সেটাই কারোর জানা নেই। তবে এই কথা ঠিক, এত কিছুর পরেও আবিরের আমার প্রতি ভালোবাসা কিংবা আগ্রহ কিছুই কমেনি, বরং নিয়ম করে আমার প্রতি সমস্ত দায়িত্ব পালন করে। তবে একটা ব্যাপার, আগে তবুও আম্মুদের বাসায় নিয়ে যেত, কিন্তু ইদানিং যেতে দিতে চায় না। হয়তো ওর ধারণা আমি গেলে আর ফিরবো না। এরই মধ্যে হঠাৎ একদিন শাশুড়ির ছোট বোন তার মেয়েকে নিয়ে বেড়াতে আসলেন। মেয়েটি বেশ সুন্দরী, স্মার্টও বলতে হয়। ওর নাম নাদিরা। স্মার্ট বলার কারণ ওই নিয়ে বিনিয়ে বুঝিয়ে দেয়, ও দেখতে যথেষ্ট সুন্দরী, যে কোনো ঘরে গিয়ে ঘর আলো করার ক্ষমতা রাখে। ওর কথায় আমি শুধু হাসি, কারণ নিজেকে আমি কখনোই তেমন সুন্দরী ভাবি না। তবে আবির যখন বলে বুঝতে পারি হয়তো আমি অতটা খারাপ নই দেখতে, কিন্তু তার কি বা মূল্য এই জগৎ সংসারে। তাই তো নিজেকে সুন্দরী না ভেবে বরং চার দেয়ালের মাঝে গুটিয়ে রাখি। আমার বিয়ের পর অবশ্য এদের কখনো আসতে দেখিনি। শুনেছিলাম খালা আবিরের সাথে নাদিরার বিয়ে দেওয়ার প্রস্তাব রেখেছিলেন, কিন্তু আবির সেটা না করে নিজের পছন্দে আমাকে বিয়ে করে নিয়ে আসে। তারপর থেকেই মূলত যাওয়া আসা বন্ধ হয়ে যায়। কিন্তু হঠাৎ এতদিন পর ওনারা কেন আসলেন বুঝলাম না। হয়তো এতদিনে মনোমালিন্য মিটে গেছে। অবশ্য মিটে গেলেই ভালো, কারণ আল্লাহ নিজেও চান না আত্মীয়তার সম্পর্ক নষ্ট হোক। এই সম্পর্কে হযরত জুবাইর ইবনে মুতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। সহিহ বুখারী ও মুসলিম। মোটামুটি দিনের 4 দিন হয়েছে নাদিরা এই বাসায়। ওর চলাফেরাটা আমার কাছে ঠিক ভালো লাগে না, কিন্তু কিছু বলতেও পারি না। হুটহাট আমার রুমে আসা, আবিরের সাথে আগ বাড়িয়ে কথা বলা, কখনো কখনো আবির নিজেও অপ্রস্তুত হয়ে যায়। সেভাবেই একদিন আবির অফিস বের হইতেছে, ও আমার কাছে পানি চাইলে নাদিরা নিয়ে আসে। আমি অবাক হয়ে গেলেও বুঝতে দেয় না। হয়তো আমাদের রুমের বাইরে থেকে ও আড়ি পেতে কথা শুনছিল, নইলে আবিরের পানি লাগবে ও কিভাবে জানলো। এই অবস্থায় আবির বারবার আমার দিকে তাকাচ্ছে, ওকে সহজ করতেই বললাম, পানিটা খেয়ে নাও। নীলা, তোমার সাথে একটু কথা আছে। আমি জানি নাদিরাকে বের করতেই আবির এটা বলে। এই কথার পর নাদিরা অনেকটা মেজাজ খারাপ করেই বের হয়ে যায়। দেখে বললাম, আচ্ছা, কেন ওই কথা বললে? মেয়েটা রাগ করে চলে গেল। যাক, সমস্যা কি? স্বামী স্ত্রীর কিছু প্রাইভেসি থাকে, ও কি বুঝে না?
হুটহাট চলে আসে, এ কেমন আচরণ? আচ্ছা, ও কি পর? তোমারই তো কাজিন। তুমিও কেমন যেন ছেলেমানুষি কথাবার্তা বলছো। যা বুঝো না তা নিয়ে কথা বলো না। ওর সাথে একটু কম মিশবে। বলেই আবির অফিস চলে যায়। সবকিছু কেমন যেন হয়ে যাচ্ছে। আবিরের আচরণ এখনো একচুল বদলায়নি, কিন্তু তবুও কোথাও যেন অধিকার হারানোর ঘন্টা বাজে। হয়তো নিজের মনে নিজেই দুর্বল হয়ে গেছি। সাতপাঁচ ভাবতে ভাবতে খালা, নাদিরা আর শাশুড়ি আম্মা আসেন, আমি দাঁড়িয়ে বসতে দিব অমনি খালা বলে উঠলেন, শোন, ও আজকের এই সংসার আমার নাদিরারই হবার কথা ছিল, নেহাত তোমার সাথে বিয়ে হয়েছিল বলে। যাই হোক, তাও যদি জানতাম তুমি মা হয়েছ। শুনলাম ডাক্তার কবিরাজও তো দেখানো শেষ। তো আবির কি এইভাবেই তোমার সাথে সংসার চালিয়ে যাবে? তাতে লাভ কি? ভেবে দেখো তো, তুমি কি ওকে ঠকাইতেছ না? ওর ভবিষ্যতের কথাও তো ভাবতে হয়, বুবু বোকাশোকা মানুষ বলেই কিছু বলছে না। তা বাবু, তোমার বাবা মাই বা কেমন? ওনার অমন কথায় আমি কিছুই বলতে পারি না। বলার জোরই পাচ্ছি না। শুধু চোখ বেয়ে পানি ঝরছে। আশ্চর্য লাগছে, উনি আমার বাবা মা তুলে কথা বলছেন, অথচ শাশুড়ি একটাও টু শব্দ করছেন না। আমাকে চুপ থাকতে দেখে উনি আবারও বললেন, দেখো বউ, আবির না চাইতে পারে, তোমার আবিরকে ছেড়ে দেওয়া উচিত। ও না হয় দয়া দেখাইতেছে, তুমি কি সেটা বুঝো না? কেমন স্বার্থপর মেয়ে মানুষ তুমি। তুমি চলে গেলে আমরা আবিরকে আবারও বিয়ে দিব। আর এসব বললাম বলে আবার আবিরকে লাগাতে যেও না। কারণ আমি ভুল কিছু বলছি না, ভেবে দেখলেই বুঝবে। ছেলেটার এমনভাবে মাথা খেয়েছো যে ও ওর নিজের ভালো মন্দ বুঝতে ভুলে গেছে। তা তুমি বুঝালেই তো পারো। কথাগুলো বলেই ওনারা বেরিয়ে গেলেন। আমি অনেকটা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম, মনে হচ্ছে লজ্জায় ডুবে মরা অবস্থা আমার। তবে শুনতে খারাপ লাগলেও উনি ভুল কিছু বলেন নাই। বরং আমার ভুলটাই চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিয়ে গেলেন। ঠিকই তো, যা আমার নয় তা আমি ধরে রাখি কোন সাহসে। সারাদিন খালার কথাগুলো বারবার কানে বাজতে লাগলো। রাতে না খেয়েই শুয়ে পড়লাম, আপু কয়েকবার খাওয়ার জন্য ডেকে গেছে, মিষ্টি এসেও কতক্ষণ পর একাই চলে গেছে। এরই মধ্যে আবির অফিস থেকে ফিরে ঘর অন্ধকার দেখেই বলে উঠে, কি ব্যাপার, ঘর অন্ধকার করে শুয়ে আছো কেন? শরীর খারাপ করলো নাকি? ওর কথার উত্তর না দিয়ে চুপ করে থাকি দেখে ও আবারও জিজ্ঞাসা করে। এবার আমি অনেকটা রেগেই বলে উঠি, আচ্ছা, তুমি জানো আমি মা হতে পারবো না। আমার কোন ভবিষ্যৎ নেই, তবুও কেন আমার সাথে সংসার করতে চাইছো? প্লিজ এবার তুমি আমাকে মুক্তি দাও। তারপর নতুনভাবে সবকিছু শুরু করো। আমার এমন আচমকা কথায় আবির অবাক হয়ে তাকিয়ে থাকে, তারপর বলে, কি হইছে তোমার? কেন এমন পাগলামি করছো? আচ্ছা, দুনিয়ায় সবাই কি সব ভাগ্য নিয়ে আসে? ধরে নাও আমাদের ভাগ্যে বাবা মা হওয়ার সুখটুকু নেই, তাই বলে তুমি সম্পর্ক ভেঙে দেওয়ার কথা বলছো? এই তুমি আমাকে ভালোবাসো? এটা ভালোবাসার প্রশ্ন নয়, কেন বুঝো না তুমি? শুধুমাত্র আমার কথা ভেবে কেন তুমি তোমার জীবন নষ্ট করবে? এতে তো আমি ভালো থাকি না, বরং সবার কাছে আরো বেশি ছোট হয়ে যাই। তার চেয়ে বরং আমাকে যেতে দাও। আমি আমার সম্মানটুকু নিয়ে বাকিটা জীবন বাঁচতে চাই, প্লিজ বোঝার চেষ্টা করো তুমি। এই কথা বলার পর আমি বারান্দায় চলে যাই। জানিও কষ্ট পাচ্ছে, আমিও সেটাই চাই। কষ্ট পেয়ে আমাকে ভুল বুঝুক, ভুলে যাক। রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি, এমন সময় আবির এসে আমার মুখোমুখি দাঁড়ালো। তুমি কি বুঝো না? তুমি এমন করলে আমি কষ্ট পাই। সত্যি এতটা ভালোবাসো? এতদিনে এটুকুও বুঝলে না? তুমি চাও আমি ভালো থাকি? অবশ্যই। তাহলে আমার এই কথাটা রাখো। আমি সত্যি আর পারছি না। প্রতিনিয়ত নিজের সাথে যুদ্ধ করে আমি ক্লান্ত। আমাকে ছেড়ে গিয়ে তুমি ভালো থাকবে সেটা জানি না, ছাড়তে হবে এটুকু জানি। পাগল হইছো তুমি? কি সব জাতা কথা বলছো? হ্যাঁ,
জাদা নয়, যা বলছি ভেবেই বলছি। হয় তুমি শুনবে নয়তো আমাকেই কিছু করতে হবে। কি করবে তুমি? সেটা সময় হলেই জানবে। শোনো, যাই বলো না কেন ছেড়ে যাওয়ার কথা অন্তত বলো না। দরকারে আমরা অন্য কিছু ভাববো। কতজনেই তো এইভাবে বাঁচে, বাঁচে না বলো? আমি আর কিছু না বলে চুপ করে যাই। কারণ জানি আবিরকে যতই বলি, যতই বোঝাই কাজ হবে না। অথচ এই সংসারের মানুষগুলো ভাববে হয়তো আমিই যেতে চাইছি না। এই অসম্মান আর নিতে পারছি না। তার চেয়ে বরং যা করার আমার নিজেকেই করতে হবে। সংসারের মায় পড়ে সংসারের মানুষগুলোর আর অভিশাপ কুড়াতে চায় না। সারারাত নিজেকে অনেকবার অনেক রকম ভাবে বোঝালাম। অবশেষে মনস্থির করলাম পরিচিত এক উকিলের পরামর্শ নিব। পরের দিন খুব সকালে উকিলের কাছে যাওয়ার পর বুঝলাম যতটা সহজ ভেবেছিলাম ব্যাপারটা ততটা সহজ নয়, উনার কথা অনুযায়ী অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আমার তো অতদিন সময় নিলে চলবে না। এমনিতেই উকিলের কাছে যাওয়া নিয়ে আবিরের প্রশ্ন থেমে নেই, ওর হয়তো ভয় আমি ওকে ছেড়ে চলে যাব। কিন্তু যেতে তো হবেই। যদি সেটা প্রকাশ্যে সম্ভব না হয় তবে গোপনে। কারণ এই বাড়িতে থাকলে বেশি করে মায় পড়ে যাব। এই মায়া সংসারের মায়া, আবিরের মায়া, মিষ্টির মায়া। কারণ উপরে আমি যতই কঠোরতা দেখাই না কেন আমি তো জানি আবিরকে আমি কতটা ভালোবাসি। ওকে ছাড়া যে আমি নই। কিন্তু শুধুমাত্র নিজের ভালোবাসার জন্য এতটা স্বার্থপর হব তাও তো হতে পারে না। তার চেয়ে সেই ভালো চলে যাব। পার্থক্য শুধু একদিন বাড়ি ভর্তি মানুষের সামনে দিয়ে এসেছিলাম আর আজ চোরের মতো চুপি চুপি যেতে হবে। একেই হয়তো নিয়তি বলে। তবে বের হবার সময় আবিরকে অন্তত জানিয়ে যাওয়া দরকার, কারণ একই ছাদের নিচে যখন এতগুলো বছর একসাথে থেকেছি এইটুকু জানার ওর অধিকার আছে, তাই একটা ছোট্ট কাগজে লিখলাম, আবির। আজকে কোন প্রিয় শব্দে ডাকলাম না। কারণ লিখতে গিয়ে বুঝলাম সেই অধিকারটা অনেক আগে হারিয়ে ফেলেছি। সে যাকগে আসল কথায় আসি। আমি চলে গেলাম। ফেরাতে চেয়ে লাভ নেই, সুতরাং ফেরাতে যেও না। কারণ নিজের সাথে যখন নিজের বোঝাপড়াটা হয়ে যায় তাকে আর কোন শক্তি টলাতে পারে না। সুতরাং সে চেষ্টা বৃথায় হবে। পারলে ক্ষমা করো, না পারলে অভিশাপ দিও। তবে অভিমান করো না। এটাই ভালো হলো তোমার, আমার এবং তোমার পরিবারের জন্য। তাই বলছি অতীত ভুলে নতুনভাবে আবার সবকিছু শুরু করো, বলতে পারো সেই সুযোগটাই করে দিয়ে গেলাম। আর একটা কথা, আমি চলে যাওয়ার জন্য কেউ দায়ী নয়, সুতরাং কাউকে দোষ দিও না। বলতে পারো অনেক ভেবেচিন্তেই এটা আমার একার সিদ্ধান্ত। ভালো থেকো। নতুন জীবনে সুখী হও। ইতি। নীলা। কাগজটা টেবিলে চাপা দিয়ে বের হয়ে আসলাম। জানি রুমে ঢুকেই আবিরের তাতে চোখ যাবে। বের হবার সময় খেয়াল করলাম বাসায় কেউ নেই, কারণ আবির তখনও অফিসে। শ্বশুর শাশুড়ি হাঁটতে বের হয়েছেন আপু মিষ্টিকে নিয়ে পাশের বাসায়। নাদিরা কিংবা খালা কোথায় ঠিক জানি না। যাই হোক, এটাই ভালো হলো, কারোর সামনে দিয়ে অন্তত বের হতে হলো না। সেটা হলে নিজের বলে আর কিছুই থাকতো না। সব তো হারিয়েছি, এই সম্মানটুকু অন্তত নিজের থাক। মন শক্ত করে থাকার পরও দরজার বাইরে পা দিতেই চোখ ফেটে কান্না আসলো। দ্রুত নিজেকে সামলিয়ে পথে নামলাম। কোথায় যাব জানা নেই, কিন্তু নিজেকে ঠিকানাবিহীন করতেও মন চাইল না। তার চেয়ে বরং আপাতত আম্মুদের বাসা যাওয়াই ঠিক হবে, কারণ এই বয়সে ওনাদের এতটা চিন্তায় ফেলতে মন চাইল না। এছাড়া এই মুহূর্তে যাওয়ার অন্য কোন জায়গাও নেই। তার চেয়ে যতদিন একটা ব্যবস্থা না হয় ততদিন সেখানেই থাকতে হবে। কলিং বেলে চাপ দিতেই আম্মু দরজা খুলে দিল। আম্মু আমার মুখের দিকে তাকিয়ে কোন প্রশ্ন করল না। আমি উল্টে ভিতরে ঢুকতে ঢুকতে বললাম, তুমি কিভাবে বুঝলে আমি এসেছি? মা হলে বোঝা যায়। কথাটা বলেই আম্মু চুপ করে গেল। হয়তো ভাবছে আমি কষ্ট পাচ্ছি। কিন্তু আম্মু হয়তো জানে না আজকাল কষ্টটাও আমাকে ছুঁয়ে দেখে না। নইলে এত এত ভালোবাসা, মায়া, আবেগ, প্রতিশ্রুতিকে পেছনে ফেলে আসতে পারি? আম্মু আমাকে থমকে দাঁড়াতে দেখে বলল, দাঁড়ালি কেন? ভেতরে আয়। কিসে আসলি? ওই তো বাসে করে।
আচ্ছা, পরে কথা বলা যাবে, তুই আগে হাত মুখ ধো। ভাবিকে দেখছি না। ভাবি নেই। না, ওরা 2 দিন হলো বেড়াতে গেছে। ও আচ্ছা। আচ্ছা, ফ্রেশ হয়ে একটু বসো, তোর আব্বু এখনই এসে পড়বে, আমি একটু চা বসাই। আম্মু। কি? কিছু বলবি? চা পরে বসাও। একটু পাশে বসবে? তোমার কোলে একটু মাথা রাখি। কতদিন রাখি না। আম্মু আমার কথা শুনে আমার পাশে বসলে আমি আম্মুর কোলে মাথা রেখে শুয়ে থাকি। হাজার চেষ্টার পরেও চোখ ফেটে কান্না আসে। আজকাল চোখও দেখে আমার কথা শোনে না। আম্মু হয়তো সব বুঝতে পারছে। কিছু না বলে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আম্মুর কোলে শুয়ে কখন যে ঘুমিয়ে গেছি জানি না, হঠাৎ ঘুম ভাঙলো, দেখলাম রাত প্রায় 12টা ছুঁই ছুঁই। ধরফর করে উঠে ড্রয়িং রুমের দিকে পা বাড়াতে দেখি আব্বু আম্মু দুইজনেই বসে আছে। কিরে মা, ঘুম হলো তোর? তুই আসার পর তো কথাই হয়নি, ভাবলাম তোর ঘুম ভাঙলে তোর সাথে কথা বলেই তবে ঘুমাবো। তাই বলে এত রাত অবধি বসে থাকবে? কই আর রাত। সরি আব্বু, আসলে ক্লান্ত লাগছিল খুব। কিন্তু তুমি তো আমাকে ডাকলেই পারতে। যাই হোক, তোমরা খেয়েছো? না, একসাথে খাবো তাই ভেবেই তোর আম্মু আর আমি বসে আছি। কি বলছো? এখনো খাও নাই? না, তুই ফ্রেশ হয়ে আয়, একসাথেই বসবো। টেবিলে বসেছি, তেমন কিছুই খেতে পারছি না। আম্মু এটা ওটা তুলে দেয়, আমি একটা জিনিস ভেবে অবাক হইলাম, এই এতক্ষণ হলো আসা আম্মু কিংবা আব্বুকেও কোন ব্যাপারে কিছুই জিজ্ঞাসা করেনি। ব্যাপারটা এমন যে সব তারা জানে। হয়তো আমি অপ্রস্তুত হব ভেবেই, কিংবা আমাকে কষ্ট দিতে চায় না বলেই। ও বাড়ি থেকে আসা প্রায় সপ্তাহ পার হয়ে গেছে, আমার ফোন সেদিনের পর থেকেই বন্ধ। তবে ল্যান্ডফোনের দিকে তাকিয়ে মাঝে মাঝে ভাবি, এই বুঝে আবির ফোন দিল। ফোন বাজলেই বুকের ভেতর ধড়ফড় করে। আশ্চর্য লাগে, অধিকার ছেড়েও ছেড়ে দিতে পারি না। বিষণ্ণতা গ্রাস করে বারবার, অথচ আব্বু আম্মুর কত চেষ্টা আমাকে হাসি খুশি রাখার। এর মধ্যে একদিন বিকেল বেলা অলস হয়ে শুয়ে আছি, এমন সময় আম্মু ফোন হাতে নিয়ে হন্তদন্ত হয়ে ছুটে আসে। নীলা, তোর ফোন? কে আম্মু? দেখলেই বুঝবি। ফোন হাতে নিয়ে কানে ধরতেই, বৌমা, আমি শাশুড়ি মা বলছি। জি আম্মা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার সর্বনাশ হয়ে গেল রে মা, বলেই উনি কাঁদতে লাগলেন। উনার কান্নায় ভয় পেয়ে যায় আমি, কার কি হলো? আবিরের কিছু হলো না তো? বুঝতে পারছি পাগলটা অভিমান করেই এই কয়দিন কোন যোগাযোগ করেনি। কিন্তু আমি তো সবটা ওর ভালো জন্যই করেছি। বুকের ভেতরটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল। থমেরে দাঁড়িয়ে আছি, এমন সময় শাশুড়ি একটু দম নিয়ে বললেন, মারে, আমি তোর প্রতি যে অন্যায় করেছি তার উপযুক্ত শাস্তি আমি পেয়েছি। বড় পাপ করেছি যে, তাই তো আল্লাহ বিচার করলেন। উনি যে ন্যায় বিচারক। কি বলছেন এসব? কিসের পাপ? কিসের বিচার? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি একটু স্থির হয়ে খুলে বলুন, নইলে তো বুঝবো না। অনিতা অ্যাক্সিডেন্ট করেছে? কি বলছেন? কি করে হলো? এত কিছু বলার সময় নেই, মেয়েটা তুমি চলে যাওয়ার জন্য আমাকেই দায়ী করত। আজ সকালেও কত কথা বললো, তুমি নাকি আমার জন্যই বাড়ি ছেড়েছো। আবিরও কেমন যেন দূরে সরে গেছে। ও হয়তো অনিতার মতোই আমাকে দোষী ভাবে। ভাবারই কথা, সবকিছুতে আমারই সাই ছিল, নইলে কি ঘরের বউ বাড়ি ছাড়ে? সব দায়ভার আমার। কিন্তু আমার ভুলের মাসুল কেন আমার মেয়েটাকে দিতে হলো? যা কিছু অন্যায় সে তো আমি করেছি, আল্লাহ না হয় আমাকেই শাস্তি দিত। শান্ত হন আম্মা, বিপদে ধৈর্য ধরতে হয়। আর আপনার কোন দোষ নেই, সবকিছু আমি নিয়তি ভেবেই মেনে নিয়েছি। এসব কথা থাক, এখন মিষ্টিকার কাছে এখন। ও ভালো আছে তো? মিষ্টি ভালো আছে। ওকে বাঁচাতে গিয়েই অনিতা বেশি আঘাত পায়, আর আঘাতটা মাথাতেই বেশি লাগে।
আসলে মিষ্টির জন্য কিসব কেনার আছে বলেই সকালে বের হয়, তারপর ফিরতি পথে একটা ব্রেক ফেল করে অনিতার রিকশার উপর এসে চড়া হয়। অনিতা বুঝতে পেরে আগেই মিষ্টিকে রাস্তা থেকে দূরে সরিয়ে দেয়, কিন্তু ও রাস্তায় উপরেই ছিটকে পড়ে। সে সময় একটা দ্রুতগামী মোটরবাইক ওর মাথায় ধাক্কা দিয়ে চলে যায়। অবস্থা ভালো না। এদিকে মিষ্টিকে থামানো যাচ্ছে না, শুধু মাম্মা মাম্মা করে কাঁদছে। তুমি তাড়াতাড়ি এসো বৌমা, তুমি ছাড়া ওকে তো কেউ সামাল দিতে পারবে না। তাছাড়া অনিতা বারবার সেন্সলেস হয়ে যাচ্ছে, অক্সিজেন চলছে, তার মধ্যেই যখনই জ্ঞান ফিরছে তোমার কথা বলছে, তোমার সাথে কথা বলতে চাইছে। ওকে শান্ত করা যাচ্ছে না, তাই ডাক্তার তোমাকে দ্রুত আসতে বলছেন। তুমি আসার পরে ওনারা ওটিতে নিবে বলছেন। কথাগুলো বলেই উনি কেঁদে উঠলেন। আম্মা আপনি কাঁদবেন না, বিপদে মনকে শক্ত রাখতে হয়, আল্লাহকে ডাকুন, আল্লাহ নিশ্চয় মুখ তুলে চাইবেন। ওনার কাছে হাসপাতালের ঠিকানা নিয়ে ফোনটা কেটে দিলাম। চিন্তায় পড়ে গেলাম কি করা উচিত। এই কথাটি এই সময় ওনাদের পাশে গিয়ে দাঁড়ানো উচিত, কিন্তু আবিরের মুখোমুখি হব কিভাবে, ও তো ওখানেই আছে। তাছাড়া মিষ্টি, ও তো একটা বাচ্চা, ও তো কিছু বুঝে না। এ সময় আমাকে ওর খুব দরকার, কারণ ওর মায়ের পরে একমাত্র ও আমাকেই বুঝে। কি করব ভেবে না পেয়ে আম্মুকে জিজ্ঞাসা করলাম। সব শুনে আম্মু আব্বু দুইজনেই বললেন আমার যাওয়া উচিত। তাড়াহুড়ো করে শুধু উপরে বোরখাটা পরেই আম্মুকে নিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় জ্যাম, ঘন্টা দেড়েক পর হাসপাতালে পৌঁছাইলাম। জরুরি বিভাগটা কোন দিকে বলতেই একজন দেখিয়ে দিল, সেখানে যেতেই থমকে গেলাম। আবির ওয়েটিং রুমের এক পাশের একটা চেয়ারে বসে আছে। কি অবস্থা হয়েছে ওর, চোখে দেখা যায় না। এই কয়দিনে মনে হচ্ছে বয়স বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। পাশেই শাশুড়ি মা, ওনার কোলে মিষ্টি। আমাকে দেখে এক ছুটে এসে লাফ দিয়ে কোলে উঠেই বুকে সেটে গেল। তা দেখে শাশুড়ি ফুপিয়ে কেঁদে উঠলেন। আবির আমার দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। এদিকে মিষ্টি আমাকে একইভাবে জড়িয়ে আছে। মনে মনে ভাবছি নিজের নিয়তি একান্ত নিজের, তার জন্য কাউকে দোষ দেয় না। কিন্তু সত্যি আমি কখনো চাইনি ওই সংসারের মানুষগুলোর কোন ক্ষতি হোক। সব সময় চেয়েছি সবাই ভালো থাক, আর ভালো রাখতে চাই বলেই চলে এসেছিলাম। কিন্তু এটা কি হলো? আল্লাহকে বারবার ডাকছি, আল্লাহ যেন আপুকে সুস্থ করে দেন। এই মানুষটার কাছে আমি কিছুটা হলেও ঋণী, কারণ এই মানুষটা এক মুহূর্ত জন্য হলেও আমাকে কষ্ট দেয়নি, ভুল বুঝেনি, বরং সব সময় সাহস জুগিয়েছে। অথচ আজ কিনা তার এই পরিণতি। সবাই বসে আছি, আবির, আমি, আম্মু আর শ্বশুর শাশুড়ি। শাশুড়ি আমার একটা হাত শক্ত করে ধরে বসে আছেন। বৌমা, জি আম্মা, তুমি আমাকে ক্ষমা করো, তোমাকে কষ্ট দিয়েছিলাম বলেই হয়তো আজ আমার মেয়েটার এই পরিণতি। ছি আম্মা, এসব বলতে আছে? অ্যাক্সিডেন্টের উপর তো কারোর হাত নেই। তোমার অ্যাক্সিডেন্টের উপরেও তো তোমার হাত ছিল না। কই, আমি তো সেটা বুঝিনি। আর বুঝিনি বলেই আল্লাহ আমাকে আমার মেয়েটাকে দিয়ে বুঝিয়ে দিলেন। না না, এটা আপনার ভুল ধারণা। আর এসব কথা ভাববেন না তো, যত ভাববেন তত খারাপ লাগবে। বরং আল্লাহকে ডাকুন, আল্লাহ আপুকে ঠিক সুস্থ করে দিবেন। ছোট ভাইকে খবর দেয়া হয়েছে। হ্যাঁ, আবির ফোন করেছিল। ওর ভার্সিটিরও কি পরীক্ষা চলে, বলল রাতে ট্রেনে আসবে। ওহার ইকবাল ভাইয়াকে, ইকবালকেও ফোন করা হয়েছে। ছেলেটা যে কি এক অশান্তিতে আছে, আমরা তো এতজন এইখানে, ওর তো ওইখানে কেউ নেই যে একটু সাহস দিবে। বলল যত তাড়াতাড়ি সম্ভব আসার চেষ্টা করবে। বৌমা, জি, আমার খুব ভয় করছে, তুমি আমাকে ছেড়ে যেও না, আমার পাশে থাকো। আমি চমকে আবিরের দিকে তাকালাম। এই পর্যন্ত একটাও কথাও বলেনি। মনে মনে বলছি এতই অভিমান তোমার, এতক্ষণ থেকে এসেছি অথচ একটাও কথা বলনি। থাক, যদি না বলতে চাও তবে বলো না। শাশুড়ির হাত ধরে সাহস দিতে বললাম, আমি আছি আপনার সাথে। আপু বাসায় না ফেরা পর্যন্ত আমি কোথাও যাব না।
শুনে উনি হয়তো কিছুটা আশ্বস্ত হলেন। বসে আছি, বসে মিষ্টিকে এটা সেটা খাইয়ে ভুলিয়ে রাখছি, এমন সময় ডাক্তার বের হয়ে বললেন, আপনাদের মধ্যে নীলিমাকে? আমি দাঁড়িয়ে, জি আমি। রোগী বারবার আপনার সাথেই কথা বলতে চাইছেন, এই মুহূর্তে ওনাকে শান্ত রাখা দরকার। আমরা কিছুক্ষণ পরই সমস্ত ফর্মালিটি কমপ্লিট হলে ওনাকে ওটিতে নেব। কিন্তু উনি যেভাবে উত্তেজিত হচ্ছেন তাতে প্রেশার বাড়তে পারে, আর প্রেশার বাড়লে সমস্যা। এমনিতেই অবস্থা খারাপের দিকে যাচ্ছে। আচ্ছা আসুন আমার সাথে, তবে খেয়াল রাখবেন রোগী যেন উত্তেজিত না হয়, আর তাড়াতাড়ি কথা সেরে নেবেন। ওনার কথার পর আবির বলল, আবিরও যেতে চায়। ডাক্তার অনুমতি দিলে আমরা দুইজনেই যাই। আমাদের দেখে আপু চোখ খুলল, ডাক্তার আমাদের রুমে রেখে কথা বলতে বলে বেরিয়ে গেলেন। আপু আমাকে ইশারায় পাশে বসতে বলল, আমি চেয়ার টেনে আপুর খুব কাছে বসলে। তোমাকে কয়টা কথা বলার আছে? আপু আগে সুস্থ হও, তারপর আমরা অনেক কথা বলবো। নানা পরে হয়তো আর সময় পাবো না। আমি এই জন্যই বারবার তোমাকে ডাকছিলাম, কারণ কথাগুলো তোমাকে বলা খুব দরকার। কিন্তু আপু তোমার তো কথা বলতে কষ্ট হচ্ছে, আর কে বলেছে পরে আর সময় পাবে না? দেখবে তুমি একদম ঠিক হয়ে যাবে। না রে, আমাকে বলতে দাও, হয়তো এরপর আর সুযোগ নাও পেতে পারি। বলেই আপু দম নিল, তারপর আবার শুরু করলো। একদিন তুমি আমার সংসারটা জোড়া দিয়ে দিয়েছিলে, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্যি আমি পারিনি তোমার আর ভাইয়ার সংসারটা ধরে রাখতে। জানো, তুমি হয়তো ভাবছো ভাইয়া ভালো আছে, এই কয়দিন ভাইয়া একদিনও ঠিকমতো ঘুমাতো না। বোন হয়ে এটা নিজের চোখে দিনের পর দিন দেখেছি। আমি জানি অভিমানে এই কথাগুলো সে কখনো তোমাকে বলবে না, আর তোমারও জানা হবে না। জানো তো, তোমাকে আমি কখনো ভাবির চোখে দেখিনি, নিজের বোনের মতো দেখেছি, ভালোবেসেছি। কিন্তু তুমি জানো না, তুমি অনেক বড় ভুল ধারণা নিয়ে বাড়ি ছেড়েছিলে। এই কয়দিন নাদিরা, খালা কিংবা আম্মা সবাই চেষ্টা করেছে, কিন্তু ভাইয়ার একটাই কথা, তোমার জায়গায় সে কাউকে বসাতে পারবে না। ভাইয়া তোমাকে এত ভালোবাসলো, অথচ তুমি তাকে বুঝতেই পারলে না। আপুর কথা শুনে নিজেকে সামাল দিতে পারলাম না। চোখ থেকে পানি পড়তে লাগলো। আবিরের দিকে তাকালাম, দেখলাম অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে আপু। আবিরকে ডাকলো, আবির কাছাকাছি আসলে। ভাইয়া আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে, তবুও কথাগুলো বলতেই হবে, হয়তো আর বেশি সময় নেই হাতে। যাওয়ার আগে আমার একটাই চাওয়া, তুমি মিষ্টির দায়িত্ব নাও। ইকবালের আপত্তি নেই এতে, ও জানে আমি চেয়েছিলাম মিষ্টিকে ভাবির হাতে দিয়ে ভাবিকে ফিরিয়ে আনতে, ইচ্ছেটা পূরণ হলো, তবে অন্যভাবে। যাই হোক, আমার শেষ ইচ্ছেটা তুমি পূরণ করো, ভাবি আর মিষ্টিকে নিয়ে সবকিছু নতুনভাবে শুরু করো। কারণ তোমরা কেউ কাউকে ছাড়া ভালো থাকবে না। ইকবালের সাথে হয়তো আর দেখা হবে না। ওকে বলো ও যেন নতুনভাবে জীবন শুরু করে। আপুর কথায় আবির এবার অনেক জোরে কেঁদে ওঠে। আর বারবার বলে, অনিতা তুই সুস্থ হয়ে যাবি, তোর কথায় আমি শুনবো। আমরা সবাই আবার আগের মতো একসাথে হাসি খুশিতে থাকবো। কিন্তু হঠাৎ খেয়াল করি কথাগুলো বলার পর আপু চুপ হয়ে গেছে। ভয় ডাক্তারকে ডাকলে ডাক্তার বললেন, ওনার অবস্থা ভালো না, ক্রমশ খারাপের দিকে যাচ্ছে, এখনই অপারেশন টেবিলে নিতে হবে। প্লিজ আপনারা বাইরে অপেক্ষা করুন। আমি আর আবির বের হয়ে আসি, এসে মিষ্টিকে কোলে নেই। আম্মা বারবার জিজ্ঞাসা করছে আপু কি বলছিল। আম্মাকে শুধু বললাম, দোয়া করেন আল্লাহ আপুকে যেন সুস্থ করে আমাদের কাছে ফিরিয়ে দেন। এই কথা শুনে আম্মা আরো জোরে কেঁদে উঠেন। ছোট ভাই এসে গেছে, ইকবাল ভাইয়া প্লেনে ওঠার আগে ফোন দিয়েছিল। বলল 7-8 ঘন্টার মধ্যেই বাংলাদেশে ল্যান্ড করবে। বসে আছি, সবাই অপেক্ষা করছি, এমন সময় ডাক্তার বের হয়ে বললেন, সরি রোগী আগেই এক্সপায়ার করে গেছিল, সবকিছু আমাদের হাতের বাইরে চলে গেছিল। এই কথা বলে উনি চলে গেলেন। ওনার কথা শোনার পর শ্বশুর শাশুড়ি চুপচাপ হয়ে গেছেন। ওনারা কোন কথা বলছেন না। আমি কাকে রেখে কাকে সামাল দিব? আবিরকে বললাম আপুকে বাসায় নেওয়ার ব্যবস্থা করতে। আত্মীয় স্বজনে বাসা ভরে গেছে। মিষ্টিকে আপুর সামনে নিয়ে যায়নি। বাচ্চা মানুষ যদি ভয় পেয়ে যায়, এটা ওইটা দিয়ে বুঝিয়ে রাখছি।
তবুও থেকে থেকে মাম্মা যাব বলছে। ইকবাল ভাইয়া আসার পর আপুর মাটি দেওয়া হয়। পুরো বাসায় একটা অস্থিরতা, কারোর মুখে কোন কথা নেই। নিজের সংসারে ফিরেছি, তবে এইভাবে ফিরবো ভাবিনি। এই সংসারটাকে আমি ভালোবাসতাম, তাই বলে এইভাবে কখনো ফিরে পেতে চাইনি। আপনি ভাবলে বুকের ভেতর শূন্যতা ভর করে। সবখানেই আপুর স্মৃতি। আপু গত হয়েছে প্রায় সপ্তাহ হতে চলল, সবাই আগের চেয়ে কিছুটা স্বাভাবিক। মিষ্টি আমার কাছেই আছে। আল্লাহ হয়তো ওইটুকুন মেয়েটাকে সবুর দিয়ে দিয়েছেন, নইলে হয়তো সামাল দেয়া যেত না। ইকবাল ভাইয়া বিদেশ ফিরে যাচ্ছেন। তার একটাই কথা, এইখানে থাকলে আপুকে ভুলে থাকতে পারবেন না, বরং বিদেশ গেলে কাজের ব্যস্ততায় ভুলে থাকতে পারবেন। উনি যাওয়ার আগে সবাইকে ড্রয়িং রুমে ডাকলেন, তারপর বললেন, অনিতা চলে গেছে, কিন্তু ওর ইচ্ছেটা আছে। আমি ওর ইচ্ছেটা পূরণ করতে চাই। ও চেয়েছিল মিষ্টিকে ভাবির হাতে তুলে দিতে। এদিকে আমি একলা মানুষ, কবে ফিরবো ঠিক নেই। মিষ্টিকে এমন একজনকে দিতে চাই যে তাকে বুক দিয়ে আগলে রাখবে। আমার মনে হয় একমাত্র সেটা ভাবিই পারবেন। আমি মিষ্টির খরচ বাবদ মাসে মাসে যা লাগে পাঠিয়ে দিব। এই কথা শুনে আবির বলল, আজকের পর মিষ্টির সমস্ত দায়িত্ব আমার। টাকা পয়সা কিছুই লাগবে না, ওর জন্য শুধু দোয়া করো। আর আমার বোনটা তো চলেই গেছে, তার কথা ভেবে জীবনটাকে নষ্ট করো না, সামনে তোমার অনেকটা সময় পড়ে আছে। নতুনভাবে আবার শুরু করো। সেটা হয়তো আর সম্ভব না ভাইয়া। বলেই ভাইয়া ওই দিনের ফ্লাইটে চলে যান। আপু চলে গেছে, কিন্তু রেখে গেছে মিষ্টিকে, যে আমার বুক জুড়ে সারাক্ষণ থাকে। আমি মা না হয়েও মা হয়েছি, মায়ের স্বাদ পেয়েছি। শুধু যদি আপুটা থাকতো। শ্বশুর শাশুড়ির আমাকে ছাড়া এক মুহূর্ত চলে না। এক মুখে 10 বার মা বলে ডাকেন। এটাই হয়তো জীবনের পূর্ণতা। মিষ্টি ঘুমুচ্ছে। আবির বহুদিন পরে আজকে অফিসে গেছিল। এই কয়দিন ও ছুটিতেই ছিল। অফিস থেকে ফিরে ঘরে ঢুকেই আমাকে ডাকে, নীলা। আহা, আস্তে কথা বলো, মেয়ে জেগে যাবে তো। ও তাহলে আর কি, তাইলে বারান্দায় গিয়ে কথা বলি। তোমাদের মামের যন্ত্রণায় দেখি কথাও বলা যাবে না। আবির আর আমি বারান্দায় বসে আছি। মান অভিমানের পালা শেষে আজ আমার সংসার তার পূর্ণতা ফিরে পেয়েছে। আবিরের কাঁধে মাথা রেখে মনে মনে প্রতিজ্ঞা করি, এই সংসারের প্রতিটা মানুষকে এবং তোমাকে ভালো রাখার দায়িত্ব এখন থেকে আমার। আল্লাহ শুধু যেন আমার সহায় থাকেন। আকাশে তারার মেলা বসেছে। তার মধ্যে একটা বড় তারা আলাদাভাবে জ্বলজ্বল করে জ্বলছে। তারাটার দিকে তাকিয়ে বিড়বিড় করে বললাম, ওপারে ভালো থেকো আপু, আল্লাহ তোমাকে ভালো রাখুন। ভয় পেও না, তোমার মিষ্টির আমি অযত্ন হতে দিব না। সমাপ্ত।